আমরা যেই পড়ার তাফসীর শুরু করছি সেটা হলো আপনারা সবাই জানেন সূরা বনী ইসরাঈল। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মিরাজের ব্যাপারে কিছু কথাবার্তা বলবেন এবং বনী ইসরাঈল যে দুনিয়ার মধ্যে দুইবার বড় ধরনের ফাসাদ সৃষ্টি করবে সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরও বলবেন যে বান্দা সকল ক্ষেত্রে ত্বরান্বিত করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ত্বরান্বিত করতো তাহলে আযাব তাদের কাছে চলে আসতো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তী নবুতে মাতা পিতার হক সম্পর্কে বলবেন এবং আত্মীয়তার হক সম্পর্কে বলবেন এবং তার পরবর্তীতে সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করার জন্য বলবেন। আর গরিবের দরিদ্রতার ভয়ে সন্তান হত্যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিরত থাকার জন্য বলবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের বিভিন্ন মন্তব্যের ব্যাপারে বলবেন এবং ঈমানদারদের মন্তব্যের ব্যাপারে বলবেন। এবং তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম এবং ইবলিস এর যে ঘটনা রয়েছে সেগুলো এখানে তুলে ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন বিভিন্ন ব্যাপারে, মানুষ হইলেই তাকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ব্যাপারে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সে ব্যাপারে বলবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিছু সময়ের ব্যাপারে বলবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন হক এবং বাতিলের মধ্যে যখন হক চলে আসে বাতিল যখন মিটে যায় সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এবং কাফেরদের কিছু দাবির ব্যাপারে বলা হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বলবেন এবং বলবেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে রসুল বানিয়েছেন এইটা হলো কারণ যে তারা আপনার প্রতি বিশ্বাস স্থাপন করতে চায় না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে যে 9টা নিদর্শন দিয়েছিলেন ফিরআউনের ব্যাপারে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিবেন এবং কোরআনের ব্যাপারে বলবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন আপনি থেমে থেমে আস্তে আস্তে কোরআন তিলাওয়াত করেন মানুষের কাছে। এটার মাধ্যমে বনী ইসরাঈল শেষ হয়ে যাবে এবং তারপরে সূরা কাহাফ শুরু হবে। সূরা কাহাফ যেটার ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার, এটার মধ্যে কিয়ামতের ব্যাপারে নিদর্শন রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সূরা কাহাফের তেলাওয়াত করে জুমায় করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে মুক্ত করবে। এবং শেষের প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াতের ব্যাপারে কথা আসছে এবং প্রথম 10 আয়াতই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলা হয়েছে। প্রতিদিন রাতে যদি কেউ শুয়ে শোয়ার সময় প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াতের তেলাওয়াত করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে রাখবে। এখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বিশাল যুদ্ধের ব্যাপারে বলেছেন, তারপরে আসহাবে কাহাফের যে যুবক ছিল তাদের ব্যাপারে 2-3টা রূপ আসবে এবং আল্লাহ রাব্বুল আলামিন 2টা বাঘের মালিকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিছু দৃষ্টান্ত দেবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং কাফের এবং দুনিয়ার যে পার্থিব জীবনের দৃষ্টান্ত সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে দেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের পরে আদম আলাইহিস সালাম এবং ইবলীসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথা বলবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাম এবং তার সাথে যে যুবক সফর করেছিল ভুনা মাছ নিয়ে শুকনা, সেই মাছের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথা বলবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা এবং খিজিরের ব্যাপারে বলবেন 2 টুকুর মধ্যে এবং তারপরে হযরত যুলকারনাইন বাদশা যুলকারনাইনের ব্যাপারে বলা হবে এবং শেষ মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবনের একটা ইতি টানবেন, মানুষের জীবন মানুষ কীভাবে চিন্তা করে যে পৃথিবীর মধ্যে অনেক কিছু করবে কোনটা উত্তম সেটা বলবেন এবং কাফেরদের পরিণতি কী ঈমানদারদের পরিণতি কী এগুলো বলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফ কী করবেন শেষ করবেন। তো আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া উলামাই উম্মতিহি ওয়া জুনুদিহি আজমাইন। قال الله تعالى كما ورد في سورة بني إسرائيل سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আল্লাহ রাব্বুল আলামিন রসুল বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 15তম রমজানে 15তম পারার তাফসীর বলার এবং শোনার তৌফিক দান করেছেন, এজন্য আমরা সকলে দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমরা যেই আজকে সূরা বনী ইসরাঈল এবং কাহাফের তাফসীর শেষ করব খুব সংক্ষিপ্তভাবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী পবিত্রতা ও সত্তা যিনি গোপনে তার বান্দাকে নিয়ে গিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার দিকে, অর্থাৎ মিরাজের ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে নিয়ে গিয়েছিলেন মাকদিসে, বাইতুল মাকদিসে এবং সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে নিয়ে গিয়েছেন 7 আসমান পার করে আরশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গিয়েছেন। বাইতুল মাকদিস থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে মক্কা থেকে কাবা থেকে যে বাইতুল মাকদিসে নিয়ে গিয়েছেন এটাকে বলা ইসরা, মানে জমিনের ভ্রমণ, গোপনে ভ্রমণ। এবং বাইতুল মাকদিস থেকে আসমানের যে ভ্রমণটা হয় সেটাকে বলা হয় মিরাজ, মানে উপরের দিকে ভ্রমণ। হ্যাঁ, এগুলোকে পার্থক্য করে আস্তে আস্তে। তো
তো মিরাজের ব্যাপারে তো অনেক কথা বলার দরকার, কিন্তু সংক্ষেপে আমরা এটাই বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজে নিয়ে গিয়েছেন এবং মিরাজে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা শেষে চিনায় নাযিল করেছেন। কেউ কেউ বলে সূরা ফাতিহা মিরাজে আবার নাযিল হয়েছে, সূরা ফাতিহাটাও। তো আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বান্দাদের নাযিল করেছেন এবং ওই রাত্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করেছেন যে ব্যক্তি কল্যাণের নিয়ত করবে তাকে একটা সওয়াব দেওয়া হবে, আর যে কল্যাণ করে ফেলবে তাকে 10টা সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। এবং আরও কিছু গোপন ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করেছিলেন তার বান্দা মাপের ব্যাপারে। এতটুকু ব্যাপারে আমরা আজকে সংক্ষিপ্ত করব এবং সামনে চলে যাব। ওয়াতাইনা মুসাল কিতাব জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, এবং আমি মুসাকে কিতাব দিয়েছিলাম এবং সেটা বনি ইসরাঈলের জন্য হিদায়াতের জন্য, কিতাবকে বনি ইসরাঈলের জন্য হিদায়াত বানিয়েছিলাম। এবং আমি ওয়াদা দিয়েছিলাম যে আমি ছাড়া অন্য কাউকে কী করবো না, ইলাহ হিসাবে গ্রহণ করবো না, নিজেদের কার্যনির্বাহী অকিরা, নিজেদের কার্যনির্বাহী হিসেবে গ্রহণ করবো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন যুররিয়াতাম হামাল্না মা'নূহ, নূহ আলাইহিস সালামের সাথে যে সমস্ত লোক নৌকায় ভ্রমণ করেছিল তাদের যে সমস্ত বংশমালায় পরবর্তীতে বৃদ্ধি পেয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন ওয়াকাদাইনা ইলা বানি ইসরাঈল ফিল কিতাব, আমি কিতাবের মধ্যে ফয়সালা করে দিয়েছি বানি ইসরাঈল, বনি ইসরাঈল কী করবে, জমিনের মধ্যে 2বার প্রতাপ সৃষ্টি করবে। আতাফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, 2বার, ওয়া তা'আলুন্না উলুবান কাবীরা, এবং বিশালতার সীমা লঙ্ঘন করবে। ফাইদা জাআ ওয়াদুলাহুমা ওয়াসনা আলাইকুম ওয়াদাল্লানাউনি ওয়াসিল সাদীদি হিজাতুল ফিলাল দিয়াল ওয়া কানু ওয়াদাম মাসউলা। প্রথমবার তারা এই সীমা লঙ্ঘনটা করলো, তো আল্লাহ রাব্বুল আলামিন বখতে নাসারকে পাঠিয়ে দিলেন। তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে না মেনে খেয়াল কুশল করতে লাগলো। আমরা ঘটনাগুলো বলছি, বখতে নাসার ঘটনার পরে বখতে নাসার তাদের পুরা যে হাইকালে সুলাইমান, হযরত সুলাইমান সাল্লাল্লাহু যে প্রথম মসজিদ তৈরি করেছিলেন, ফার্স্ট টেম্পল, এটাকে ভেঙে চুরমার করে এবং প্রায় 6 লক্ষ লোককে হত্যা করে এবং 6 লক্ষ লোককে বন্দী বানায় ইরাকের ব্যাবিলনে নিয়ে আসে একটা বস্তির মধ্যে রাখে, যে বস্তির নাম দেয় তেল আবিব নামে একটা বস্তির মধ্যে তাদেরকে রেখে দেয়। আর 6 লক্ষ লোককে বন্দী বানায় আর 6 লক্ষ লোককে হত্যা করে। আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছিল, কিতাব না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তিগুলো দেন, যেগুলো আজকে আমাদের মধ্যে বিভিন্নভাবে শাস্তিগুলো আসতেছে আমাদের বিভিন্ন দেশের উপরে। এর মধ্যে বড় উদাহরণ দেখে দেখা যায়, আমরাও কম চাই না, তারপরেও মায়ানমারের উদাহরণ দেখে দেখা যায় 10 লক্ষ লোককে মেরে কেটে এবং দিয়ে বের করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কিতাব অনুসরণ না করলে, খেয়াল কুশল অনুসরণ করলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কী করে বিভিন্ন শক্তির মাধ্যমে শাস্তি দান করে। এবং তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহ যুলকারনাইনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সহযোগিতা করে। তুম্মা রাদাদনা লাকুমুল কাররাতা আলাইহিম, অথবা আমি পালাকে পাল্টাই দিলাম তাদের উপরে। আমি তোমাদেরকে সন্তান দ্বারা, মাল দ্বারা এবং সন্তান দ্বারা সহযোগিতা করলাম। তোমরা কী হয়ে গেল, অনেক জনসংখ্যার মধ্যে আমার হয়ে গেল। মানে আগে তো 6 লক্ষ মেরে ফেলেছিল, 6 লক্ষকে বন্দী বানাই দিয়েছিল। আবার আমি বরকত দান করলাম, মালও দিলাম, সন্তানও দিলাম, তোমরা সংখ্যায় বেশি হও, তোমাদের একটা মদত আর্মিও থাকে। ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, হ্যাঁ এখন তোমরা এই নিয়ামত পাই যদি কল্যাণ করো তোমাদের নিজেদের জন্য ওই কল্যাণটা যাবে। আর যদি তোমরা কল্যাণ থেকে সরে যাও, ফাইদা জাআ ওয়াদুল আখিরাত, আবার শেষে যে পরিণতিটা সেটা আসবে তোমাদের কাছে। যখন সে আসলে টাইটাস রোমি আসছিল, ঈসা আলাইহিসসালামকে তারা হত্যা করেছিল, হত্যা করার জন্য ছুরি চলেছিল, এটার মাধ্যমে তারা দ্বিতীয়বার কী করে সীমালঙ্ঘন করে এই বাইতুল মাকদিসের জমিনে। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিসসালামকে তুলে নিয়ে প্রায় 37 বছর পরে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রোমান যে সাম্রাজ্যের আর্মিরা ছিল তাদের সাথে বাগাওয়াত করে, তারা বিভিন্নভাবে বাগাওয়াত করার কারণে তারা রোমানরা, টাইটাস রোমি যে জেনারেল ছিল সে তাদেরকে এমন মার দেওয়ার পরে তাদেরকে সারা পৃথিবীর মধ্যে তারা কি বিভক্ত হয়ে ছোটো ছোটো জায়গায় চলে যায়। এই ইন্ডিয়ায়, বিভিন্ন ইউরোপে, বিভিন্ন আমেরিকায়, বিভিন্ন জায়গায় তারা বিক্ষিপ্ত হয়ে যায়, এক উম্মত যা আর থাকে না। এবং এই সময় আবার দ্বিতীয়বার যে যুলকারনাইনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার পূর্ণ প্রতিষ্ঠা করেছিল, সেখানে তার মাধ্যমে আবার তারা সেকেন্ড টেম্পল বানিয়েছিল। এই যে মসজিদে আকসার যে টেম্পল ছিল হযরত সুলাইমান সাল্লামের, সেই টেম্পলটাকে তারা আবার বানাইছিল হযরত মুসা সাল্লামের নেতৃত্বে। কিন্তু দ্বিতীয়বার তারা সীমালঙ্ঘন করে, তখন টাইটাস রোমি এসে এই দ্বিতীয় টেম্পলটাও কী করে যায়, ভেঙে দেওয়ার পরে শুধুমাত্র একটা দেওয়াল, ওয়েস্টার্ন ওয়াল যেটা আছে, যেখানে ইহুদিরা যে আমার মাথা থেকে ইউজ করে বিভিন্ন কাগজের মধ্যে লিখে দিয়ে আসে, তো একটা ওয়ালই আছে এখন নিদর্শন স্বরূপ। আচ্ছা, ওদের দ্বিতীয় টেম্পল ভাঙা হয়েছে। আল্লাহ বলছেন, এবং তৃতীয়বার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আসা রব্বুকুম ইয়ারহামুকুম, সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রহম করবেন। কার মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তাদের উপর কী করা হবে, রহম করা হবে। যদি রাসূলকে মেনে নেয়, ইসলামকে মেনে নেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রতিদান দেবে। আর যদি না মেনে নেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তো শুধু জাহান্নাম, কাফির হাসিরা, জাহান্নামকেই
বন্দিশালা হিসাবে বানাবে। ঠিক আছে, আল্লাহ বলছেন যদি তোমরা এখানে আবার ফিরে আসো, যখন আর্মি নিয়ে ফিরে আসবো, আসলে আমি তোমাদেরকে কি করবো, আবার তোমাদের আগে যে টাইটাস রুমি এবং মুক্তেনাস্তার যেভাবে ধ্বংস করেছিল, এবং সর্বশেষ তোমাদেরকে ধ্বংস করবে কারা? মুসলমান বাহিনী আসবে। আমার শুরু করেছে, শেষ হবে তাদের ধ্বংসের মাধ্যমে। ইন্না হাদাল কোরআন, নিশ্চয়ই এর কোরআনটা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, তোমাদেরকে ওই পথের দিকে দিশা দেয় যেটা হলো অনেক মজবুত পথ। ওয়াইবাশশিরুল মুমিনাল্লাযীনা ইয়া'মালুনা আস-সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা, এবং মুমিনদেরকে সুসংবাদ দেয় যারা সৎ কাজ করে, তাদের জন্য রয়েছে আজরান কাবীরা, অনেক বড় ধরনের প্রতিদান তাদের উপলব্ধি করে। ওয়ায়াদুল ইনসানু বিশ-শাররি দুআআহু বিল খায়র ওয়া কানাল ইনসানু আজুলা, আর মানুষ খারাপটাকে চায়, আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণের প্রতি কি করেন? আহ্বান করেন। ওয়া কানাল ইনসানু আজুলা, আর মানুষ তো সবকিছুতে ত্বরান্বিতই করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রাত এবং দিনকে দুইটা নিদর্শন বানাইছে, একটা একটার পরে আসে, এবং তারা রাতকে বানিয়েছে অন্ধকার এবং দিনকে বানাতে শুভ্র একদম সাদা আলো ভকভকা, যেমন এখন রয়েছে। এটা আল্লাহ মাদাদা সিনিদ আল হিসাব, রাত এবং দিনের মানে পরিবর্তনের মাধ্যমে, প্রত্যাবর্তনের মাধ্যমে তোমরা বছরগুলোকে কি করতে পারো? গণনা করতে পারো। অকুল্লা শাহিন ফাসসালনা তাফসীলা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসকে বিস্তারিতভাবে কি করে দেন? বর্ণনা করে দেন। অকুল্লা ইনসান আলজামনা তায়রা ফি উনুকি, প্রত্যেকটা মানুষের তার গলার মধ্যে, তার ঘাড়ের মধ্যে তার আমলনামা কি করে দেওয়া হবে? মানে প্লট দিয়ে দেওয়া হবে। ওয়ানাখরুজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবা ইয়ালকাহু মানশুরা, এবং কিয়ামতের দিন সেই কিতাবকে আমি তার সামনে কি করব? উপস্থিত করব। যে প্লটটার মধ্যে কিতাবটা মন কান্নে কি কিরামান কাতিবিন যে লিখতেছেন সেটা থেকে দেখানো হবে। ইকরা কিতাবাক, বলা হবে তুমি তোমার কিতাবকে পড়ো, যে আমল করছো সেটা পড়ো। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার জন্য হিসাব করার জন্য এই কিতাবই কি হবে? যথেষ্ট হয়ে যাবে। মানুষ দাদা ফাইন্নামা ইয়াহদি লিনাফসি, যে ব্যক্তি কোরআন থেকে হেদায়েত নিয়েছে সে নিজের জন্য হেদায়েত নিয়েছে। এবং দাল্লা ফাইন্নামা ইয়াদুল্লু আলাইহা, আর যে গুমরা হবে গুমরাটা তার উপরেই পড়বে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজন অন্যজনের কি করবে না? কোনো গুনাহকে নেবে না, কোনো বোঝা নেবে না। ওমা কুন্না মুআযযিবিন হাত্তা নাবআসা রাসূলা, আল্লাহ রাব্বুল আলামিন কোনো সম্প্রদায়কে তাদের কাছে রাসূল পাঠানোর পরে তাদেরকে ভয় দেখানোর আগ পর্যন্ত তাদেরকে কি করে না? ধ্বংস করে না। ওয়া ইযা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান, এবং আল্লাহ রাব্বুল আলামিন কোনো সম্প্রদায়কে ধ্বংস করতে চান, আমারও নাম মুতরাফিয়া মুতাকফিয়া, তখন তাদের যে এই কওমের মধ্যে যারা পাপিষ্ঠ ছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্ব স্থানীয় জায়গায় নিয়ে আসেন। খারাপ লোকদেরকে কী করেন? নেতৃত্ব স্থানীয় জায়গা দেন। সমস্যা কফিয়া, সেখানে তারা বিভিন্ন রকমের মানে বিভিন্ন ধরনের অন্যায় করে, বিভিন্ন ধরনের টেন্ডারবাজি করে, বিভিন্ন ধরনের সরকারের অর্থ পাচার করে। এগুলো করার পরে তখন ওই জাতির উপরে কী হয়ে যায়? আমার পথ সাব্যস্ত হয়ে যায়, মানে আমি যে লেভেলে গেলে শাস্তি দেওয়ার কথা সেই লেভেলে যখন তারা চলে আসে, ফাঁক পালাইল পাও, তাদের উপরে কী হয়ে যায়? শাস্তি চলে আসে। যে দল এমন করে তার উপরে 5 আগস্টের মতো দিনও আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। তার আগে তারা মনে করে কী হবে, আমাদের তো কিছুই হবে না, আমাদের এভাবে থাকবো। যেমন আগেকার লোক বলতো আমরা তো এরকমই আছি দুনিয়া কোনো সময় কোনো আমাদের কিচ্ছু হবে না। কিন্তু আয়াতও বলেছে এরকম, সামুদও বলেছে এরকম, কমও বলেছে এরকম, আর আমাদের দেশে একটা নির্দিষ্ট দলও বলেছিল, কিন্তু এখন তাদের আর কি অস্তিত্ব নিয়ে টান মারামারি করে গিয়েছে। আমি নূহ আলাইহিস সালামের পরে কত কমকে কী করেছে? ধ্বংস করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাপের ব্যাপারে মানে খবর রাখলেওয়ালা এবং দেখতে গেলে হিসাবে যথেষ্ট, আল্লাহ যথেষ্ট। মানে কান আজাদা দুনিয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় দান করবেন। আর কালকে আমাদের ময়দান তাদের জন্য থাকবে কি? জাহান্নাম। তার লাঞ্ছিত হয়ে সেখানে কি চলে যাবে। আখিরাত চায় এবং তারা আখিরাতের জন্য চেষ্টা করে বিভিন্ন রকমের ভাবে, এবং তারা মুমিন ফাউলাইকা সাইয়ুন মাশকুরা, তাদের এই চেষ্টার প্রতিদান দেওয়া হবে, শুকরিয়া করা হবে। কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিক ওয়া মা কানা আতাউ রাব্বিকা মাহযুরা উনজুর কাইফা ফাদ্দালনা বা'দা আলা বা'দ আল আখিরাতু আকবারু দারাজাত ওয়া আকবারু তাফদীলা। আল্লাহ বলছেন যে আপনি লক্ষ্য করেন আমি তাদের একজনকে অন্যজনের মধ্যে কি করেছি? শ্রেষ্ঠত্ব দিয়েছি। আর আল্লাহ আখিরাতে আকবারু দারাজাত, আর দুনিয়াতে শ্রেষ্ঠত্ব দিয়েছি, একজনকে গরিব একজনকে বড় বানিয়েছি, এটা অনেক বড় ব্যাপার না। আখিরাতে আমি তাদেরকে যে জিনিসটা দান করবো সেটা হলো সবথেকে বড়, মানে প্রতিদান হিসাবে সব থেকে বড় হবে। আকবারু দারাজাত, দরজার দিক থেকে সব থেকে বড় হবে। আকবারু তাফদীলা, শ্রেষ্ঠত্ব দিক থেকেও বড় হবে। ওয়া তাজআল মা'আল্লাহি ইলাহান আখরা, তোমরা আল্লাহর সাথে কোনো ইলাহকে নিও না, মানে শরীক করো না। ফাতাকুনা মাযমুমান মাহজুরা, তোমরা লাঞ্ছিত হয়ে এবং অপমানিত হয়ে কী হবা? জাহান্নামে কী হবা? পতিত হবা, যদি আল্লাহ তাআলা অন্য কাউকে শরীক হিসাবে সে মানে মাবুদ হিসাবে গ্রহণ করো। এখন দ্বিতীয় রকম শেষ হলো। তৃতীয় রকমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার হক এবং আত্মীয়স্বজনের বলবেন। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ রাব্বুল আলামিন
এই যে বনী ইসরাঈলের থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান নিয়েছিলেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো ইবাদত করবা না, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, শুধুমাত্র আল্লাহর ইবাদত করবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা-পিতার মধ্যে কি করতে হবে? ইহসান করতে হবে। ইনসাফ না, ইহসান। ইনসাফ হলো কি, যে যতটুকু হকদার তাকে ততটুকু দেওয়ার নাম হলো ইনসাফ। ইহসান হলো সে হকদার না হলে তাকে কি করতে হবে? দিতে হবে। বৃদ্ধাবস্থার মা বাবারা অনেক সময় অনেক কথা বলবে যেটা সঠিক নয়, এটা যুক্তিসঙ্গত নয়, সেই সময় তো চলে না, তারপর তাদেরকে কী করা যাবে না? কষ্ট দেওয়া যাবে না। ইহসান তাদের উপরে করতে হবে, এটা কোরআনের হুকুম। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমাদের দুজনের মধ্যে, মাতা পিতার দুজনের মধ্যে একজন তোমার কাছে বার্ধক্যে পৌঁছা যায়, তাহলে তুমি তোমার মাতা পিতার যে কোনো একজন বার্ধক্যে পৌঁছায় গেল অথবা দুজনই বার্ধক্যে পৌঁছে গেল, ফালা তাকুল লাহুমা উফফিন, কোনো ধরনের কোনো কষ্টদায়ক কথাবার্তা বলা যাবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে কোনো ধমক দিয়েও কি করা যাবে না? কথা বলা যাবে না। কুল লাহুমা কাওলান কারীমা, হ্যাঁ তাকে সে ভুল করে কাজ যাই করো সুন্দরভাবে কথা বলতে করতে হবে, বোঝাইতে হবে। অকফিদ লাহুমা জানা হাদুল মিনার রহমা, তাদের জন্য তোমার কি ভাবকে কি করে দিবা? রহমতের দয়ার যে তোমার ডানা রয়েছে সেগুলোকে বিছিয়ে দিতে হবে, সকলকে তাদের দয়া দেখাইতে হবে। সমস্যা হয় তাকে সমাজের দিকে পরিত্রাণ করতে হবে, অসুস্থ দেখাশোনা করতে হবে। আর বিভিন্ন ধরনের প্রয়োজনগুলো থাকলে সেগুলো নিজের কষ্ট হলে কী করতে হবে? মিটাইতে হবে। ওরা থাকছে অকুল্লাহমা কলান কারিমা, এবং তাদের সুন্দর কথা বলবা। অকুর রব্বির হামহুমা, এবং বলবা রব্বি ইরহামহুমা, হে আল্লাহ আপনি তাদের দুজনের উপরে রহম করেন, কামা রব্বায়ানি সগীর, যেমন তারা দুইজন আমার উপরে ছোটবেলায় কী করেছিল? রহম করেছিল। এবং রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, আল্লাহ রাব্বুল আলামিন জানেন তোমাদের মনের মধ্যে কি হয়েছে। ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু লিল আওয়াবিনা, তোমরা যখন উত্তম কাজ হও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি করবেন? ক্ষমা করে দিবেন। ওয়ালিল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনিস সাবিল, তোমরা নিকটবর্তী আত্মীয়কে তাদের হক কি করো? দিয়ে দাও। মিসকিনদেরকে হক দাও, অতিথিদেরকে হক দাও। ওয়ালা তুবাযির তাবযীরা, তোমরা কোনো কিছুর ক্ষেত্রে কি করো না? অতিরিক্ত করে ফেলো না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয় যারা যে কোনো বিষয় অতিরিক্ত করে তারা শয়তানের ভাই। ওয়াকানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তান তার রবের সাথে কি করেছিল? কুফরি করেছিল। ওয়াইম্মা তু'রিদান্না আনহুম বিরাহমাতিন মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কওলাম মানসুরা। আচ্ছা, এখানে যেটা সামনে আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এক মহিলা তার ছেলেকে পাঠায় যে তার জন্য কোনো বস্ত্র দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমার কাছে এমন কিছু নাই বর্তমানে, আমি তোমাদেরকে দেবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র একটা জামাই পরিধানরত ছিল। তখন সে আবার ছেলেটা ফিরে যায়, তার মা বলে তার গায়ে যে জামাটা ছিল সেটা নিয়ে আসো। তখন ছেলে এসে বলে আপনার গায়ের জামাটাই আমার মাম্মা চেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা খুলে দিয়ে দেন। এদের আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম খালি গায়ে হয়ে বসে থাকে ঘরে। আমাদের সময় হয়ে যায়, সবাই যায়, রাসূলুল্লাহ খালি রাখার কোনো দায়িত্বে হয় না। সাহাবারা এসে দেখে যে এই অবস্থা, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেন, ওলা তাজাল এটাকে মাগরুরাতান লিল উনুকিকা, আপনি আপনার হাতকে একবারে গলার কাছে একদম আটকে রাখেন না। ওলা তামসুদা কুল্লাল বাসতি, এবং একেবারেই সব কিছু দিয়ে দেন। মানে একেবারে এমন না কি কোনো করতে হবে না, আর এমন না যে সব কিছু দিয়ে দিতে হবে, এটাও কি করা যাবে না, সম্ভব হবে না। অর্থাৎ ওটা মালুম যদি আপনি সব দিয়ে দেন তাহলে আপনি নিজেই কী হয়ে যাবে? ভিখারি হয়ে যাবে, নিজে অসহায় হয়ে যাবে। ইন্না রাব্বাকা ইয়াসদুরু সুলাইমান ইয়াশা, একদিন আল্লাহ যার জন্য চায় নিজেকে প্রসারিত করে, যার জন্য কী করে? নিজেকে সংকুচিত করে। ইন্নাহু কানা বিবাদি খাবীরাম বাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের উপরে খবর রাখেন এবং দৃষ্টি রাখেন। এর 3 নম্বর উপর চলে গেল। তার 4 নম্বর উপর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সন্তানদেরকে দরিদ্রতার ভয়ে সন্তান না নেওয়ার যে সমস্ত কৌশল এগুলি বলবেন। ওলা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দরিদ্রতার ভয়ে তোমাদের সন্তানকে কী করো না? হত্যা। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম, আমি তাদেরকে দিক দেবো এবং তোমাদেরকে তো অবশ্যই দিক দেবো। ইন্না কতলাহুম কানা খিতান কাবীরা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদেরকে হত্যা করাটা এটা বড় ধরনের গুনাহ। মানে জন্ম নিবন্ধন নিচ্ছ, বিভিন্ন রকমের সন্তান নিচ্ছ না অযথা, প্রয়োজন থাকলে, অসুস্থতা থাকলে আলাদা ব্যাপার, কিন্তু অযথা এগুলো করা কি বড় ধরনের গুনাহ। ওয়া তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশা, এবং জিনার নিকটেও হওয়া যাবে। এর মধ্যে থেকে প্রমাণ হয় প্রেম প্রীতি করা যাবে না, কারণ প্রেম প্রীতি জিনার থেকে কি আস্তে আস্তে ধাবিত করে। নিশ্চয়ই সেটা অনেক খারাপ কাজ। ওয়া তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিলহাক, তোমরা কোনো নফসকে কী করো না? হত্যা করো না। জিনা করলে সন্তান হয়ে গেছে কী করবা? বিভিন্ন রকমের যে সমস্ত বিষয় আছে, এবং বিয়ে করেছো সন্তান দাও না, বিভিন্ন ধরনের পিল খাই সন্তান হত্যা করে ফেলাও, এগুলো কি কোনোভাবে কি না উচিত নয়। আর ইন্ডিয়া যেমন মেয়ে হলে পরে অপারেশনই করে ফেলছে যদি মেয়ে সন্তান হয়, বিভিন্ন ধরনের সিস্টেম চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিস আমরা কী বলেছে? লানত দিয়েছে, তুমি বড় ধরনের গুনাহ এগুলো।
আচ্ছা, আমার কুতিলা মাযলুমা ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানান ফালা ইউসরিফ ফিল কতল ইন্নাহু কানা মানসুরা। যদি হারামা ইল্লা বিল হক, যদি মানে কোনো লোকের ব্যাপারে কোনো লোককে কিসাসের জন্য হত্যা করা হয়, তার জন্য একটা কি রাখতে হবে, মানে তাদের অধিকার রাখতে হবে। তারা চাইলে কিসাস হতে পারে অথবা চাইলে দিয়াত নিতে পারে, মানে টাকা পয়সা দিয়ে ছেড়ে দিতে পারে জরিমানা নিয়ে। কিন্তু যাদের ফ্যামিলি থেকে হত্যা হয়েছে তাদেরও উচিত যে হত্যার কারণগুলো ভালো করে বিশ্লেষণ করার পরে ফয়সালা নেয়। দেখা গেল যে মানে ভুলে হত্যা হয়ে গিয়েছে, তার মানে এই না যে তাকেও হত্যা করাতে হবে। এটা সামঞ্জস্যপূর্ণ যেটা হয়, তারাও যেন সেটা করে, তারাও যেন কি না করে, অতিরিক্ত বাড়াবাড়ি না করে। ওলা তাকরাবু মাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। এতিমের মাল কি করা যাবে না, এতিমের মালের কাছে যাওয়া যাবে না, খাওয়া তো দূরে তার কাছে যাওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত সে বড় হয়ে ওঠে। হ্যাঁ, তোমার সাধ্য না থাকে, এতিমকে তুমি নিজেই নিজের ফ্যামিলি পালতে পারো না, সেক্ষেত্রে ইনসাফের সাথে তার মাল দিয়ে কী করা যাবে, তার পিছনে খরচ করা যাবে। লা তাসনা ওলা ওয়াফাল কাইলা ওয়াল মি ইদা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। ওয়াফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। তোমরা ওয়াদাকে পূর্ণ করো। ওয়াদা করলে কি করতে হবে, ওয়াদাকে পূর্ণ করো। ইন্নাল আহদা কানা মাসউলা। নিশ্চয় ওয়াদা সম্পর্কে তোমাদেরকে কি করা হবে, জিজ্ঞেস করা হবে। ওয়াফুল কাইলা ইদা কিলতুম, যখন তোমরা কোনো কাইল পাবো, শেয়ার কাঠায় মাপ দাও, তখন তোমরা পরিপূর্ণ মাপ দিতে হবে। ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, এবং সঠিক বাটখারাতে কি করতে হবে, ওজন করতে হবে। যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। এটা হলো তোমাদের জন্য কি উত্তম এবং সুন্দর ব্যাখ্যা। লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার ইলম নাই সে ব্যাপারে কথাবার্তা বলবা না, অতিরিক্ত না বুঝে কথাবার্তা বলবা না, মনে করবা না যে কথা বলতে পারলে আমি সেরা, এরকম না। কেননা ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা, নিশ্চয় শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি এবং অন্তরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। প্রত্যেকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞেস করবেন, প্রশ্ন করা হবে। ওলা তামশি ফিল আরদি মারহা, তোমাদের মধ্যে অহংকার হিসাবে অহংকারীভাবে কি করো না চলাফেরা। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া তাবলুগাল জিবালা তুলা, তুমি জমিনকে মানে ফাটাই ফেলতেও পারবে না এবং তুমি আসমানে উঠতে পারবে না, মানে তুমি জমিনেও কিছু করতে পারবে না, উচ্চতায় তুমি আসমানে উঠতে পারবে না। অর্থাৎ জমিনের উপরে ঘোরাফেরা করো নম্রতা ভদ্রতার সাথে, অহংকার করে এই সেই এরকম করে ঘোরাফেরা করা যাবে না। কুল্লু যালিকা কানা সাইয়্যু ইনদা রাব্বিকা মাকরুহা, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মাতা পিতার খেদমত না করা, তারপরে তোমার হলো সন্তানকে হত্যা করে ফেলা দরিদ্রতার ভয়ে, অজ্ঞ লোককে হত্যা করা, আর ওজনে কম দেওয়া, ওয়াদা খিলাপি করা এবং অযথা কথাবার্তা বলা, প্রত্যেকটা ব্যাপারে এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিনের বড় ধরনের গুনাহ। কুল্লু যালিকা কানা সাইয়্যু ইনদা রাব্বিকা মাকরুহা, সব এগুলোর বন্ধুটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি অপছন্দনীয় বন্ধু, মানে বড় ধরনের গুনাহ আর কি। যালিকা মিম্মা ওয়াহা ইলাইকা রাব্বুকা মিনাল হিকমা ওয়া তাজআলু মা আল্লাহি ইলাহান আখার ফাতুলকা ফি জাহান্নাম ওয়া নুরুম মাদহুরা আবা আসফাকুম রাব্বুকুম বিল বানিন ওয়াত্তাখাযা মিনাল মালাইকাতি ইনাসা। আপনারা কি করতো, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিভিন্ন রকমের রচনা করতো। তারা বলতো যে আবা আসফাকুম রাব্বুকুম বিল বানিনা ওয়াত্তাখাযা মিনাল মালাইকাতি ইনাসা, যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের থেকে বিভিন্ন কি করেছেন, মেয়ে গ্রহণ করেছেন। ইন্নাকা লাতাকুলুনা কওলান আযীমা, এবং তোমরা বড় ধরনের কথাবার্তা বলো। আফা আসফাকুম রাব্বুকুম বিল বানিনা ওয়াত্তাখাযা মিনাল মালাইকাতি ইনাসা, এবং ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিয়াযাক্কারু ওয়া মা ইয়াজিদুহুম ইল্লা নুফুরা। যদি যা কোরআনের মধ্যে বর্ণনা করা হয় তাতে করে তারা মানে কোরআন থেকে উপদেশ নেবে, কিন্তু এই বর্ণনা করা যায় তাদের কুফরই বৃদ্ধি করে, তারা এর থেকে কি নেয় না, কোনো উপদেশ নেয় না। বললাহ কানা মাআহু আলিহাতুন কামা ইয়াকুলুনা ইযা লাম তাগা ইলা যিল আরশি সাবিলা। হ্যাঁ, যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো অন্য ইলাহ থাকতো তাহলে তোমরা পেয়ে যাতা আরশের মধ্যে যে রাস্তা পেয়ে যাতা সেখানে ঘোরাফেরা করার জন্য। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াকুলুনা উলুওয়ান কাবীরা, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা বলছো তার থেকে অনেক উঁচু, তার থেকে অনেক উপরে আল্লাহ রাব্বুল আলামিন। সাববিহাল্লাহু সামাওয়াতু সাব'উ ওয়াল আরদু মান ফীহিন্না, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আসমানের এবং জমিনের মধ্যে যা আছে তা কি করে, সিজদা করে। আচ্ছা, ওয়া মিন শাইইল্লাহি ইউসাব্বিহু বিহামদি, এমন কোনো জিনিস নাই কিন্তু এটা আল্লাহর জন্য কি করে, সে তাসবিহ করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু, কিন্তু তোমরা মানুষ অন্য অন্য প্রাণীর তাসবিহকে তোমরা বুঝতে পারো না। ইন্নাহু কানা হালিমান গফুরা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সহনশীল এবং কি ক্ষমাশীল। ওয়া ইযা ক্রাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা, যখন আপনি কোরআন তেলাওয়াত করেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাঝে এবং যারা বিশ্বাস করে না তাদের মধ্যে একটা পর্দা দিয়ে দেন। পর্দার কারণে কি হয়, আল্লাহ আলা কুলুকা কিন্না, তাদের হৃদয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন মোহর দিয়ে দেন।
যে তারা সেটা বুঝতে পারে, তারা সেজন্য বুঝতে পারে না, তাদের হৃদয়ের পর্দার কারণে কী করে না, তারা বুঝতে পারে না। অপি আদান ইমক্কা, এবং তাদের কানের মধ্যে বধিরতা থাকে, যেন তারা ভালো কথাগুলো কী করতে পারে না, অনুধাবন করতে পারে না। আর সবাইদা টাকা তার অন্তকা ফিল কোরআন ওয়াহদাহু আল্লাহু আলা আদবারুন নুফুর, যখন আপনি মানে কিতাবের মধ্যে পড়েন যে আল্লাহ রাব্বুল আলামিন এক, তার কোনো শরীক নাই, তখন তারা তাদের পিছনের দিকে ফিরে তারা চলে যায়, মানে তাদের কুফরই বাড়ায় যে কী বলে আল্লাহ এক, আমরা তোমরা দেবদেবীর পূজা করি, আর কোরআন বলতে আল্লাহ এক, এটা তাদের অপছন্দনীয় হওয়ার কারণে সেখান থেকে পিছনের দিকে ফিরে চলে যেতে চাই। নাহনু আ'লামু বিমা ইয়াসতামিউনা বিহি ইয়াসতামিউনা ইলাইকা ওয়া ইযহুম লা ইয়াকুলু যালিমুনা ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলান মাসহুরা। আল্লাহ রাব্বুল আলামিন জানেন যখন তারা শুনছে, তারা কী শুনতে আসছিল এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, যেটা শুনে সেটা নিয়ে তারা চক্রান্ত হয়ে করতে চায়। আসলে আল্লাহ গোপনে গোপনে মিটিং করে, কিন্তু এখন যালিমুনা বলে যে ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলান মাসহুরা, আমরা শুনে দেখেছি তোমরা যে লোক অনুসরণ করছো এটা জাদু করলো, এরকম জাদু হয়েছে, আসলে বাস্তবতা কিছুই না। অনুযায়ী কাই মাদার আবুল আকাল আদাল্লু ফালা ইস্তাজিউনা সাবিলা ক্বালু আইদা কুননা ইদামা ওয়া ফাতান আইন্না লামাবুসুনা খালকান জাদীদা, তারা বলে যদি আমরা মরে যাব, আইদা কুননা ইদামা ওয়া ফাতান আইন্না লামাবুসুনা খালকান জাদীদা, তাহলে আমাদের হাড় মাটি একদম পুরাতন হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে, আমাদের কি আবার পুনরায় জীবিত করা হবে? কুল কুনু হিজারাতান হাদীদা, আল্লাহ বলেন যদি তোমরা পাথরও হয়ে যাও, তোমার লোহাতেও পরিণত হয়ে যাও, তোমাদের হাড়টি হয়ে যায়, তাও আমি কি করবো, তোমাদেরকে পুনরায় জীবিত করবো। আও খালকাম মিম্মা ইয়াকুনু ফি সুদুরিকুম ফাতায়াকুলুনা মান ইয়াউদুনা ওয়াল্লাযী ফাতারাকুম আওয়ালা মাররা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি করেছেন, প্রথমবার সৃষ্টি করেছেন। ফাসায়ুগিদুনা ইলাইকা রুউসাহুম ওয়া ইয়াকুলুনা মাতাহু কুল আসা আন ইয়াকুনা করিবা। ইয়াওমা ইয়াদউকুম ফাতাস্তাজিবুনা বিহামদি তাযুন্নুনা ইল্লা বিসতু ইল্লা কলিলা। ইয়াওমা ইয়াদউকুম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ডাকবেন, ফাতাস্তাজিবুনা বিহামদি, তোমরা তার কি করবা, আর হামদের সাথে প্রশংসার সাথে তার উত্তর দিবা, তাযুন্নুনা তোমরা স্মরণ করবা, ইল্লা বিসতুম ইল্লা কলিলা, তোমরা অল্প সময় জমিনে কি করেছো, অবস্থান করেছো। মানে সবাই কবর থেকে ওঠার পরে বুঝবে না যে আমরা এতদিন কবরে ছিলাম, এটা কারোর কাছে মনে হবে না, মনে হবে অল্প সময়ের মধ্যে আমরা উঠলাম। কুল ইবাদি ইয়াকুলুল্লাতী হি আহসান, আপনি আমাদের সৎ বান্দাদেরকে বলেন তাদের উত্তম কথাগুলোই বলে, ভালো ভালো কথা বলে। ইন্নাশ শাইতানা ইয়াজমু বাইনাহুম, নিশ্চয় শয়তান তাদের মধ্যে বিভিন্ন দলাদলি সৃষ্টি করতে চাইবে, বিভিন্ন কপটতা সৃষ্টি করতে চাইবে। ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা, নিশ্চয় শয়তান মানুষের জন্য স্পষ্ট কি শত্রুই। রব্বুকুম আ'লামু বিকুম ইয়াশা ইয়ারহামুকুম ওয়া ইয়াশা ইউআযিবকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ব্যাপারে ভালো জানেন, তিনি চাইলে তোমাদেরকে রহম করবেন, তিনি চাইলে তোমাদের আযাব দেবেন। ওমা আরসালনাকা আলাইহিম ওয়াকিলা, আল্লাহ বলছেন আমি তাদের উপরে আপনাকে উকিল হিসাবে নিযুক্ত করে নাই, আপনার দায়িত্ব শুধু কি তাদের কাছে পৌঁছায় দেওয়া। রব্বুকুম আ'লামু বিমান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ জানেন যা আসমান এবং জমিনের মধ্যে রয়েছে। লাকাদ ফাদ্দালনা বা'দান নাবিয়্যিনা আলা বা'দ ওয়া আতাইনা দাউদা যাবুরা, এবং আমি কিছু নবীকে কিছু নবীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি, এবং আমি দাউদকে দিয়েছি যাবুর কিতাব। উরিদুল্লাযিনা যামতুম মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা কাশফাদ দুররি আনকুম তাহওয়িলা, তোমরা তাদেরকে দাবি করো আল্লাহ ছাড়া, তোমরা তাদেরকে ডাকো, যদি তারা তোমাদের থেকে কোনো ক্ষতি কি করতে পারবে না, সরাইতে পারবে না। উলাইকাল্লাযিনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিম ওয়াসিলাতান আইয়ুহুম আকরাবু ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখুফুনা আযাবা, ওই সমস্ত লোক যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে এবং তার রবের জন্য ওসিলা তালাশ করে, কোন ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে। আইয়ুহুম আকরাবু, তারা হলো তাদের মধ্যে থেকে সব থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিকটতম লোক। ওয়া ইয়ারজুনা রাহমাতাহু, এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আশা করে। ওয়া ইয়াখাফুনা আযাবাহু, এবং তার আযাবকে তারা ভয় করে। ইন্না আযাবা রাব্বিকা কানা মাহযুরা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের আযাব সেটা তো ওদেরকে ঘিরে নেবেই। ওয়া মিন ক্বরাতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া মুআযযিবুহা আযাবান শাদীদা কানা যালিকা ফিল কিতাবি মাসতুরা, কিয়ামতের পূর্বে আমি প্রত্যেকটা গ্রামবাসীকে কি করব, ধ্বংস করে দেব। ওয়া মা মানা'না আন নুরসিলা বিল আয়াতি ইল্লা আন কাযযাবা বিহাল আউয়ালুন ওয়া আতাইনা সামুদান নাকাতাম আসা, তারা সবসময় বিভিন্ন নিদর্শন চায় যে আমাদেরকে মুসা সাল্লাল্লাহু আলাইহি মান্না সালওয়া বড় বড় নিদর্শন দেন। আল্লাহ বলছেন আমি তো নিদর্শন দিতে সক্ষম, কিন্তু দিই না কেন, নিদর্শন যদি আমি দিয়ে দিই তারপরে যদি তারা না মানে তাহলে কিন্তু ধ্বংস তাদের উপরে কে যাবে, অবধারিত হয়ে যাবে। নিদর্শন দেওয়ার পরে তখন কি হয়, আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তার পরবর্তীতে রুকু রয়েছে 7 নম্বর রুকুর মধ্যে 7 নম্বর ওয়াইদ কুল্লা লিল মালাইকা ইসজুদু লিআদমা ফাসাজাদু ইল্লা ইবলিস, আবার ইবলিস আবার এখানে আসবে। তাহলে ইবলিসের ব্যাপারে আমরা 4 জায়গায় পেলাম না, এই সূরার মধ্যে 2 জায়গায় বলবে আল্লাহ রাব্বুল আলামিন। এখানে বলছেন যে আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সিজদা করার জন্য, তার সবাই সিজদা করলো আদম ব্যতীত। ওয়ালা আসজুদু লিমান খালাকতা তিনা,
সে বললো আমি কি তাকে সেজদা করবো? তাকে আপনি মাটি দ্বারা কি করেছেন? সৃষ্টি করেছেন। কল্লা আর ওয়াই দেখা হাত আল্লাহ কাপড় তালাইয়া, এবং আপনি দেখতেছি যে আপনি এদেরকে হচ্ছে কি আমার উপরে কি করে দেবেন? সম্মানিত করে দিবেন, আমার উপরে শ্রেষ্ঠতা দিবেন। যদি আপনি আমাকে কিয়ামত পর্যন্ত অংশকে আমি আমার আনুগত্যে করে নেব। ওয়ালা ধাপ আমার দাবি তুমি এখান থেকে চলে যাও বিতাড়িত। যে ব্যক্তি আদমের সন্তান থেকে তোমার ইত্তেবা করবে আর তোমাদের শেষ পর্যন্ত কোথায় হবে? জাহান্নামে। আর তুমি যাও তাদেরকে মানে তাদের মধ্যে থেকে তাকে কি পথভ্রষ্ট করো, যাও তুমি তোমার আওয়াজ দিয়ে, মানে মিডিয়ার মাধ্যমে। আওয়াজ মানে কি? এই মিডিয়ার বিভিন্ন রকমের ওয়াজিব আলাইহিম বিখাইলিকা, তোমাদের অশ্ব বাহিনী, তোমাদের পদাতিক বাহিনী, তা দিয়ে তোমরা তাদের উপরে আক্রমণ করো। ওয়াশারিকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং তোমরা তাদের মাল এবং আওলাদের মধ্যে শরীক হও। এবং ওয়াইদহুম, তাদেরকে বিভিন্ন রকমের ওয়াদা করো। ওমা ইয়াইদহুম শাইতানু ইল্লা গুরুরা, আর শয়তানের ওয়াদাটা একটা ধোঁকায় মাত্র, কোনো বাস্তবতা নাই। রব্বুকুমুল্লাযী ইসলাকুমুল ফুলকা বিল বাহরি তাবলাগু ফি, আল্লাহ বলছেন আল্লাহ হলো ওই সত্তা যিনি তোমাদের জন্য নহরের মধ্যে বিভিন্ন জাহাজকে কি করেছেন? তো চালিয়ে নিয়ে বেড়ান, তাতে করে তোমরা তার অনুগ্রহ কি করতে পারো? তালাশ করতে পারো। ইন্নাহু কানা বিকুম রহিমা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সে বড় দয়াশীল। ওয়া ইযা মাসাকুম দুররু ফিল বাহরি দাল্লা মান তাদউন ইল্লা ইয়্যাহু লাম্মা নাজ্জানা বাল আরাতুম, যখন তোমরা নদীর মধ্যে বিপদে পড়ো তখন আল্লাহকে তোমরা ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন বিপদ সরিয়ে দিলে তোমরা আল্লাহ থেকে কি করো? মুখ ফিরিয়ে নাও এবং অন্যদেরকে সেই এর মধ্যে শরীক করো তোমরা। আফামিনতুম আয়াসসাবিকুম জানিবাল বাররি আও ইরসিল আলাইকুম হাসিবান সুম্মা তাজিদাকুম ওয়াকিলা আম আমিনতুম আইয়ুইদাকুম ফি তারাতান উখরা ফাসিল আলাইকুম কাসিবান বিয়াদি ফায়ুরিয়াকুম বিমা কাবারতুম সুম্মা তাজিদাকুম আলাইনা ওয়াকিলা। আল্লাহ বলছেন তোমরা কি নিরাপদ হয়ে গিয়েছো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কি করবে না? জমিনের একটা পাশকে ধসায় দিবেন না, এবং তোমাদের উপরে ঝড় আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না। তোমরা কি নিরাপদ হয়ে গিয়েছো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার ফিরিয়ে আনবেন না, এবং তোমাদেরকে কাসিবা মিনার রিহ, নদীর মধ্যে ফিরিয়ে আনবেন না, এবং বড় ঝড় দ্বারা তোমাদেরকে আক্রমণ করবে না, এবং তোমাদেরকে ফায়ুরিয়াকুম বিমা কাবারতুম, তোমরা যে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করো এজন্য এই ঝড় তোমাদেরকে নিয়ে কি হবে? ডুবে যাবে। তোমরা তাজিদাকুম আলাইনা বিতাবিয়া, এরপরে তোমরা তোমাদের জন্য কোনো কি পাবে না? সাহায্যকারী পাবা না। তোমরা যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো নিয়ামত দিলে, নিয়ামত নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন অস্বীকার করো, জন্য আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন চাইলে যে কোনো সময় তোমাদেরকে কি করতে পারে? ধ্বংস করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করলে তার বিরুদ্ধে কোনো সাহায্যকারী পাবে না। এর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি মানুষকে, বনি আদমকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, এই শ্রেষ্ঠ সম্মানিত করেছি। এই শ্রেষ্ঠর ক্ষেত্রে ঈমান শর্ত না, মানুষ হলে সেগুলো পাবে। বানি আদম ও হামাল্না আলাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আমি তাদেরকে জলে এবং স্থলে ভ্রমণ করাই। ওয়াযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং আমি তাদেরকে রিজিক দান করি উত্তম জিনিস থেকে। ওয়াবাদদালনাহুম আলা কাসীরিম মিম্মা খালাকনা, আমি তাদেরকে সৃষ্টি করেছি বহুত ওই জিনিসের উপরে যাকে আমি সৃষ্টি করেছি, মানে অন্য বহুত মাখলুকের উপরে তাদেরকে কি করেছি? আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি। এমন কুল্লু নাসিম বিঈমানিহিম কুল্লা উনাসিম বিঈমানিহিম, দেখো প্রত্যেকটা লোককে সেদিন ডাকা হবে তাদের ইমাম সহ, তাদের লিডার সহ, তাদের লিডারের পিছনে পিছনে তারা যাবে, তারা অনুসরণ করতে হবে। আমার মধ্যে কিতাব ও বিমানি আওলাকে কোনো কিতাব আওলা একজন হতিলা, তাদের কিতাবকে জানাতে দেওয়া হবে, সে তার কিতাবকে পড়বে, আর বিন্দু মাত্র জুলুম করা হবে না। আমার কানা ফিয়াদি আমা আওয়া ফিল আখরাতি আমা মুসামিলা, সে দুনিয়াতে অন্ধ ছিল, কিছু বুঝতো না, হেদায়েতের কথা বুঝতো না, আখিরাতে কি হবে? অন্ধ থাকবে। ওয়াইন কাদু লা ইয়াফতিনুনা কানিল্লাযী আওহাইনা ইলাইকা কাযাবতা আলাইনা গায়রা ওয়া ইযা লাত্তাখাযুকা খলীলা, একবার ইযা লাযাকনাকা নি'মাল হায়াতু নি'মাল মামাত ইয়াফতিরিক আলাইনা ওয়া ইযা লাত্তাখাযুকা খলীলা। বিভিন্ন রকমের মুশরিকরা এসে বলল যে তুমি এক কাজ করো, কিছু কিছু ওহী পরিবর্তন করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে কিছু কথা বলো, তো এগুলো যেগুলো আল্লাহ বলে না সেগুলো বলো। তারা তো একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিছুটা মানে কি হয় আসলে মানে তাদের কথা শুনে কিছুটা উদ্বুদ্ধ হয়। ঠিক আছে, এটা যেভাবে বলছে সেভাবে হয়তো এখন আমাদের তো বললাম না, পরে বললাম, এরকম একটা ভাব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত করে বলেন যে তারা তো আপনাকে পথ ভ্রষ্ট করার কাছাকাছি চলে গিয়েছিল। ওই ব্যাপারে যে আমি আপনার কাছে ওই নাজিল করি সেটাকে, মানে আমি যেটা নাজিল করেছি সেটা ছাড়া অন্যটা বোঝার দিকে আপনাকে নিয়ে গিয়েছিল। যদি ওইদা লাত্তা ফদুকা খলিলা, যদি আমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে তারা কিন্তু এটা করতো। ওলাউল্লাহ সাব্বাত না কা, যদি আমি আপনাকে সাবেত না করতাম, লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম শাইআন কলিলা, আরে তারা যেটা বলছিল তার দিকে আপনি কিছুটা কি হয়ে যেতেন? ঝুঁকে পড়ে যেতেন। ইদা লা তাকনা, যদি আপনি তাদের দিকে ঝুঁকতেন, লা তাকনা কা তি'মাল হায়াত ওয়া তি'মাল মামাত, আমি আপনাকে
দুনিয়া এবং আখিরাতের ডবল শাস্তি দিত। রসুলকে আল্লাহ বলছে, চিন্তা করছেন? রসুলকে আল্লাহ বলছে, রসুল কিছুটা মনের মধ্যে দেখার কারণে রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন ঠিকিয়েছেন এটা করার থেকে। সুম্মা লা তাজিদু লাকা আলাইনা নাসিরা, অথবা আপনি আপনার জন্য আমার বিরুদ্ধে কোনো সাহায্যকারী পাবেন না। ওয়াইন কাদু লা ইস্তাবিজুনাকা মিন আরদি লিইখরিজুকা মিনহা ওয়া ইযা লা ইল্লা ইল্লা কলিলা। এবং তারা আরও চাচ্ছিল, তারা বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইহুদিরা, যে যদি আপনি চান এক কাজ করেন, মক্কায় তো হচ্ছে না, আপনি চলে যান শামে, শামে যে ওখানে নবীদের বহুত নবী আসছে, ওখানে যে আপনি কাজ শুরু করেন। অথবা সাল্লাল্লাহু কিছুটা সম্মত হয়েছিল, যেন আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন ওয়াইন কাদু লা ইস্তাবিজুনাকা মিন আরদি, তারা আপনাকে জমিন ত্যাগ করার জন্য কি চাচ্ছিল, লিইখরিজুকা মিনহা, সেখান থেকে মক্কা থেকে বের করে দেবে। ওয়া ইযা লা ইয়ালবাসুকা খিলাফাকা ইল্লা কলিলা, আর যারা আপনাকে বের করে দেয় তারা সেখানে অল্প সময় থাকতে পারবে, তার আযাব চলে আসবে। সুন্নাতে মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়া লা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা, এটাই হলো পূর্ববর্তী নবীদের সুন্নাত। নবীরা সেখান থেকে চলে গেলে সেখানে কি চলে আসে, আযাব চলে আসে। পরবর্তী উম্মত আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা নামাজকে কায়েম করো লিদুলুকি শামসি, যখন সূর্য ঢলে যায়, ইলা গাসাকিল লাইল, কারণ রাত্র সে মানে প্রথম দিকের মধ্যেই রাত্র আচ্ছাদিত হয়, তখন কি করো, নামাজ আদায় করো, অর্থাৎ মাগরিবের নামাজ এবং ঈশার নামাজ আদায় করো। কুরআনাল ফাজর, এবং ফজরের যে সময়টা হয় সেই সময় নামাজ আদায় করতে হবে। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের সময়টা তাকে সাক্ষ্য দেওয়ার মতো সময়। ইন্না ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আর রাতে তাহাজ্জুদকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কি করেছেন, নফল করেছেন। এটা কি 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পরের কথা। 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নফল তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতে জাগো, এটাই। আর 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পরে এগুলো কি হয়ে গেছে, নফল হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নফল করে দিচ্ছেন, কিন্তু যদি আপনি এটাই ইবাদত করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা সম্মানজনক জায়গায় মাকামে মাহমুদে আপনাকে পৌঁছায় দেবে। ইবাদত করলে তারা মাকামে মাহমুদে পৌঁছায় যাবে। অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদ্দিকিন, কোনো নতুন শহরে গেলে দোয়া করতে হয় যে আল্লাহ আপনি আমাকে এই শহরের মধ্যে আদখিলনি মুদখালা সত্যভাবে ন্যায়ভাবে ঢোকার তৌফিক দান করেন, এবং সেখান থেকে কল্যাণের সাথে আমাকে বের করেন। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, এবং আপনার পক্ষ থেকে আমার জন্য সাহায্যকারী পাঠান। সকল যা হক কথা কলবাদ, আমি বলে দেন যখন হক আসে তখন বাতিল মিটে যায়। ইন্নাল বাতিল কানা সাওকা, বাতিলটা মিটার জন্যই। অনুনাজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন থেকে যা নাযিল করেছেন এটা হলো শিফা এবং রহমত। এটা হলো মানে মানুষের জন্য দাওয়া স্বরূপ। শিফা হয়, রোগ মুক্তির কারণে হয়, এবং রহমত হয় মুমিনদের জন্য। কিন্তু কাফেরদের জন্য ইল্লা খাসারা, তারা তাদের ক্ষতি বৃদ্ধি করে, এটা তারা মানে জ্বলে পড়ে যায়, কি নাযিল করে, কি হয়, কি এই ধরনের কথা হচ্ছে। ওয়াইদা আনান্না ইনসান আউদান আবিজানি ওয়াইদা মাশাআল্লাহু কানা ইয়াউসা, যখন আমি কোনো মানুষের উপরে কি করি, নিয়ামত দান করি, সে সেখান থেকে কি করে দেয়, মুখ ফিরিয়ে নেয়। আর তার থেকে যখন ওয়াইদা মাসাউ শারু, তখন তাকে কোনো অকল্যাণ পৌঁছায়, কানা ইয়াউসা, সে আবার কি হয়ে যায়, হতাশ হয়ে যায়। কুলকুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, প্রত্যেকটা কাজের কুলকুল্লু ইয়ামালু তার একটা সিস্টেম রয়েছে। কারণ রকম আলামু বিমান ওয়া আনতা সাবিলা, আল্লাহ রাব্বুল আলামিন জানেন সে কে সঠিক পথের মধ্যে আছে। ওয়াস আলুনা কাদের রূহ, তারা রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু কাফের এসে বিভিন্ন কথা জিজ্ঞেস করে, রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, আসহাবে কাহাফ সম্পর্কে জিজ্ঞেস করে, এবং আরও জিজ্ঞেস করে যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ঠিক আছে আমি উত্তর দেবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলতে কি করেন, বলে যান। এজন্য অনেকদিন ওহি আসে না, আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তায় বলে যান, মানে আল্লাহ রাব্বুল আলামিনের খুব কাকুতি মিনতি করেন। তারপরে যে ওহি আসে রূহের ব্যাপারে, আসহাবে কাহাফ, যুলকারনাইন, যেগুলো সামনে আসবে সূরা কাহাফের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন সহকারে বলেই দেবেন যে আপনি কোনো ব্যাপারে ইনশাআল্লাহ সালাম বুঝতে কোনো কথা কি কথা না বলা যাবে না। তাই রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলে দেন কুল মিন আমরি রব্বি, এটা হলো আমার প্রথম নির্দেশ, আর তোমাদের অল্প জ্ঞানী দেওয়া হয়েছে। লান শিবনা তামান্না বিল্লাযী ওয়াহাইনা ইলাইকা সুম্মা লা তাজিদু লাকা আলাইনা বিহি ওয়াকিলা, যদি আমি চাইতাম তাহলে আপনার কাছ থেকে যে আপনাকে ওহি দিয়েছে আমি সব ওহি নিয়ে যাইতাম, মানে আপনাকে যে কোরআন দেওয়া যতটুকু আমি কি ইচ্ছা করলে নিয়ে যাইতে পারতাম, নিয়ে গেলে আপনি শেখাইতে পারতেন না। কিন্তু আপনার রবের রহমত আপনার উপর রয়েছে, আপনার উপরে আল্লাহ আপনার রবের বড় রহমত রয়েছে। কুল লাইন ইতামাদিল ইনসু ওয়াল জিন্নু, যদি আপনি সকল ইনসান এবং জিন একত্রিত হয়, আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন, তারা সকলে মিলে এই ধরনের একটা কোরআন আপনার জন্য আমরা রচনা করে দেবে। লা ইয়াতুনা বিমিসলিহি, আর এই ধরনের কোরআন নিয়ে আসতে পারবে না। জন্য কোরআনে যেটা যেভাবে বলতে বলা সেটা বলেন, কাফেররা আপনাকে যেটা বলতে সেটা বলার কোনো দরকার নাই, কারণ আপনার কোরআন দেওয়া আছে এটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় অনুগ্রহ। আল্লাহ ইচ্ছা করলে কিন্তু আপনি দিয়ে কোরআন নিয়েও যাইতে, আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসাচ্ছেন এক ধরনের।
লা ইয়াকুনা মালাকানা বা'দুহুম লিবা'দিন যহিরা, তারা হলো একজন একজনের মানে সাহায্যকারী শয়তানরা। ওয়ালাকাদ সারাবনা লিন-নাসি ফি কুল্লি মাসাল ফাআবাতুল্লাহ ওয়া ক্বালু লান নু'মিনা লাকা হাত্তা তাফরুনা মিন আরদি আবওয়া। তারা বলে যে আমরা তোমার উপর ঈমান আনবো না যতক্ষণ পর্যন্ত তোমরা জমি থেকে আমাদের জন্য কোনো ঝর্ণা বের করে নিয়ে আসবা। আও তাকুনা জান্নাতুম মিন নাখিলিন ওয়া আনাব, এবং তোমার জন্য হবে যার মধ্যে নহর থাকবে। হ্যাঁ, আও তুসকিনাস সামা, এবং তুমি আসমানে উঠে যাবা। কামা জাম তালাইনা কিতাবা মিনাস সামাই আও তা'তিয়ানা বিল মালাইকাতি ওয়াল মালাইকাতু কবিলা, অথবা আমার কাছে আসবে, ওদের কাছে আসবা তোমরা ফেরেশতা নিয়ে আসবা। আও ইয়াকুনু লাকা বাইতুম মিন যুখরুফিন, অথবা তোমার কোনো স্বর্ণের ঘর হবে, স্বর্ণের মহল হবে। আতরকা বিসসামা, অথবা তুমি আসমানের দিকে উঠে যাবা। ওয়ালা নু'মিনা লিরুকিয়িকা হাত্তা তুনাজ্জিলা আলাইনা কিতাবান নাকরাহু, আর তোমার উঠার ব্যাপারেও আমরা বিশ্বাস করবো না যতক্ষণ না পর্যন্ত তোমরা আল্লাহ থেকে একটা নতুন কোনো কিতাব আমাদের জন্য কি নিয়ে আসবা যেটা আমরা পড়তে পারি। কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারান রাসূলা, আপনি বলে দেন আমার প্রভুর পবিত্রতা, আমি মানুষ ছাড়া অন্য কিছু নয়। তোমরা যে সমস্ত কথা বলছো, স্বর্ণের বাড়ি, বাগানে সুন্দর বাগান করে দেওয়া, ঝর্ণার ব্যবস্থা করে দেওয়া, এগুলো আমার দ্বারা কি না সম্ভব, এগুলো আমার রব চেষ্টা করে করতে পারে। আমি মানুষ ছাড়া অন্য কিছু না। আমি শুধু তোমাদের কাছে পৌঁছাই কোন জিনিস যেটা আল্লাহ আমাকে ওই হিসাবে পাঠিয়েছেন, সেটাই আমি তোমাদের কাছে পৌঁছাই দিই। ওমা কুনতু ইল্লা বাশারান রাসূলা, আমি মানুষ ছাড়া অন্য কিছু না। আর ওমা মানা'আন নাস, তাদেরকে এই জিনিসটাই বাধা দেয় যে তারা ঈমান আনবে এমন রাসূলের উপরে যে মানুষ। ওমা মানা'আন নাস জাউল হুদা ইল্লা আন ক্বালু আবাসাল্লাহু বাশারান রাসূলা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে রাসূল হিসেবে পাঠাইছে। কুল লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইনিনা লানাযালনা আলাইহিম মিনাস সামাই মালাকান রাসূলা, যদি আপনি জমিনের মধ্যে ফেরেশতারা মানে একদম নিরাপদে হাঁটাহাঁটি করতো, তাহলে আমি তাদের পক্ষ থেকে ফেরেশতাদেরকে আমি রাসূল হিসেবে পাঠাইতাম। কিন্তু ফেরেশতাদের জন্য জমিন নিরাপদে হাঁটার জায়গা নয়, আল্লাহ বানান নাই। ফেরেশতারা আসলে কোনো বিষয়ে মানে ফয়সালা নিয়েই আসেন, আর কওমকে ধ্বংসই করে দেন। ওয়া বিল্লাহি শাহিদাম বাইনি ওয়া বাইনাকুম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এবং তোমাদের মধ্যে সাক্ষ্য হিসাবে তথেষ্ট। মা ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিদায়াত দেন, সেই হলো হিদায়াত প্রাপ্ত হয়। মা ইউদ্দিল ফালান তাজিদ লাহুম আউলিয়া মিন দুনি, তাকে গোমরাহ করে তোমরা তার জন্য আর তিনি ছাড়া কোনো অভিভাবক পাবে না। তাহশারুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম সুমিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন একত্রিত করবেন তাদের মুখের উপরে, আলা উজুহিহিম উমিয়ান, অন্ধ করে, বুকমান বধির করে, সুম্মান মানে বুবা করে এবং বয়রা করে তাদেরকে কি করবেন কিয়ামতের দিন ওঠানো হবে, অন্ধ, বধির এবং বোবা। মাওয়াহুম জাহান্নাম, শেষ পরিণত হবে জাহান্নাম। কুল্লামা খুবাতাত জিদনাহুম সাইরা, যখন জাহান্নাম পড়তে পড়তে মানে তার তেজ কমে যাবে, আমি আবার তার তেজকে বাড়াই দেবো। জিদনাহুম সাইরা, আমি আবার বৃদ্ধি করে দেবো। যাদেরকে জাযাহুম বিআন্নাহুম কাফারু বিআয়াতিনা, তাদের প্রতিদান তারা আবার কিতাবকে কি করেছে, অস্বীকার করেছে, বলেছে আইযা কুননা ইযামান রফাতান ইন্না লামাবউসুনা খালকান জাদীদা, মানে আমরা হাড্ডি হবো, আর হাড্ডি একদম বিক্ষিপ্ত হয়ে যাবে, আমাকে আবার নতুন করে কি করবো, সৃষ্টি করা হবে। আল্লাহ তাকে লক্ষ্য করেন, আল্লাহ সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের সকলকে সৃষ্টি করেছেন। ওয়াদিলুন আলা ইয়াখলাকু মিসলাহু, আল্লাহ রাব্বুল আলামিন সক্ষম, এর মধ্যে আবার সৃষ্টি করার মধ্যে সক্ষম। আজআলা লাহু আজালান লা রাইবা ফীহি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট সময় দিয়েছেন, এই সময়ের মধ্যে কোনো সন্দেহ নাই। ফামা যালিমুনা ইল্লা কুবুরা, নিশ্চয় কাফের জালেমরা অস্বীকার করে কুফরি করা অবস্থায়। ওয়ালাউ আন্নাকুম তামলিকুনা খাযাইনা রাহমাত রাব্বি ইযা লামসাকতুম খাশিয়াতাল ইনসান ওয়া কানাল ইনসান কাতুরা, যদি তোমাদের জন্য হতো সারা পৃথিবীর খাজানা যদি তোমরা পাইতা, তাও তোমরা কি করতে না, খরচ করতে চাইতা না। কেন? কিসের ভয়ে? যে আমার খাজানা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আর কানাল ইনসান কাতুরা, মানুষ হলো বিভিন্ন কৃপণ। এরপরে বললো মুসা সাল্লাল্লাহু সাল্লামকে যেই নিদর্শনগুলো দেওয়া হয়েছিল ফিরআউনের, মুসা সাল্লাল্লাহু সাল্লাম এবারে আল্লাহ বলেন আমি ফিরআউন মুসা সাল্লাল্লাহু সাল্লামকে 9টা মর্যাদা দিয়েছিলাম। ফাসাল বানি ইসরাঈল, বনি ইসরাঈলকে জিজ্ঞেস করো, ইজা আগম, যখন তাদের কাছে এইগুলো আসছিল। ফাকালা লাহু ফিরআউন, ফিরআউন মুসা সাল্লাল্লাহু সাল্লাম বললেন ইন্নী লাযুন্নুকা ইয়া মুসা মাসরুরা, আমি তোমাকে জাদুকরীতে ধারণা করি। ফিরআউন মুসা সাল্লাল্লাহু কি বললো, আমি তোমাকে কি ধারণা করছি? মুসা জাদুকর ধারণা করছি। মুসা সাল্লাল্লাহু বললেন ফিরআউনকে, লাকাদ আলিমতা মা আনজালা হাউলা ইল্লা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যে তুমি জানো যে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমার কাছে নাযিল করেছে, আমি কোনো জাদুকর না। ওয়া ইন্নী লাযুন্নুকা ইয়া ফিরআউন মাসরুরা, আমি তোমাকে সঠিক লোক হিসাবে কি করি না, ধারণা করি না।
সে চায় আমাদেরকে জমিন থেকে কি করতে, বেদখল করতে। সুতরাং আমি কি করলাম, আল্লাহ বলছে আমি ফিরআউনকে পানির মধ্যে কি করলাম, ডুবিয়ে দিলাম, তার সাথে যা আছে তার সকলকে। বললাম তারপরে বনি ইসরাঈলকে বললাম উসকুনু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে বসবাস করো। ফাইদা জাওয়াতুল আখিরাতি জিনা বিকুম আফিফা, তখন তোমাদের শেষ সময় আসবে, তোমরা সকলকেই এই বাইতুল মাকদিসে একত্রিত করবো, যেটা এখন বর্তমানে আল্লাহ রাব্বুল আলামিন করতেছে সারা পৃথিবীতে। ওয়াবিল হাক্কি আনজালনা ওয়াবিল হাক্কি নাযাল, আমি এটা মানে একদম সঠিকভাবে নাজিল করেছি, আর এটা সঠিকভাবে নাজিলও হয়েছে। ওমা আরসালনাকা ইল্লা বাশীরা ওয়া নাযীরা, আল্লাহ বলেন রাসূলকে আমি আপনাকে নজির এবং বাশীর হিসেবে প্রেরণ করেছি। ওয়া কুরআনান ফারাক্তাহু লিতাকরা'আন নাস আলা মুকসি ওয়া নাযালনাহু তানজিলা, এবং কুরআনটা মানে পৃথক পৃথকভাবে নাজিল করা হয় কেন, যাতে করে আপনি লোকদের কাছে অল্প অল্প করে থেমে থেমে কি করেন, পড়তে পারেন। নাযালনাহু তানজিলা, আমি ছোট ছোট করে অল্প অল্প করে নাজিল করেছি। কুল আমিনু বি আও লা তুমিনু ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলি লা ইউমিনুনা আলাইহিম ইয়াকুলুনা লিআযাব সুজুদ, যদি তোমরা মক্কার কাফিররা তোমরা ঈমান আনো আর না মানো, আহলে কিতাবদের মধ্যে যারা ভালো, তারা যদি এই কিতাব শোনে তারা কি করে, সিজদায় উঠে যায়, বুঝতে পারেন কারণ। তারা বলে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদাটা তো অবশ্যই করবেই। এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের কান্নাকাটি করে, এবং তাদের খুশুবুদু এই আয়াত 6 এর মাধ্যমে বৃদ্ধি পায়। এটা হলো সিজদার আয়াত, যা যা শুনতেছি আমরা সিজদা আমাদেরকে দিতে হবে। বলে তো আল্লাহ আবিদুর রহমান, তোমাকে আল্লাহকে আল্লাহ বলো বা রহমান বলো, ঠিক আছে। আইয়াম মা তাদউ আলাহুল আসমাউল হুসনা, আল্লাহ রাব্বুল আলামিনকে যে নামে ডাকে না কেন তার অনেক নাম রয়েছে। ওলা তাজহার বিসসালাতিকা ওলা তুখাফিত বিআবতাকি বানাদার সামি, আল্লাহ বলছেন তোমাদের যে জিকির, তোমাদের নামাজ এত অতিরিক্ত উচ্চস্বরে পড়বা না, তাহলে অন্যদের কি হয়, কষ্ট হয়। আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা, আপনি প্রশংসা করেন ওই সত্তা যিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি, এবং তার রাজত্বের মধ্যে কেউ শরীক নাই। ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাদ যুল্লি, এবং তার কোনো কি না অভিভাবক নাই। ওয়াকাব্বিরহু তাকবীরা, এবং তার তাকবীর আপনারা পড়তে থাকেন। অর্থাৎ এর মাধ্যমে দেয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল কি করলেন, শেষ করলেন। এখন সূরা কাহফ শুরু হয়ে যাবে, অনেক সময় লেগে যাচ্ছে। সূরা কাহফের মধ্যে ঘটনা তো সবাই আমরা জানি। সূরা কাহফের প্রথম রূপের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন, যুদ্ধের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কয়দিমাল লিউনজিরা বাসান শাদীদাম মিন লাদুনহু, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন নাযিল করা হয়েছে, যেটা হলো একদম ডিরেক্ট কোরআন, সাবেত কোরআন। এটা মানুষের মানে ভীতি প্রদর্শন করে একটা বড় যুদ্ধের, আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় যুদ্ধটা, এটা মনে রাখতে হবে। বাসান শাদীদাম মিন লাদুনহু, আল্লাহর পক্ষ থেকে যুদ্ধটা হবে। ওই বাশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, মুমিনদেরকে সুসংবাদ দেন, তারা নেক কাজ করে, তারাই কি হবে, আন্না লাহুম আজরান হাসানা, তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান, তারা এই যুদ্ধের মধ্যে জিতবে আর কি। মা কিসি নাফি আমাদা, সেখানে চিরকাল থাকবে জান্নাতের মধ্যে। ওয়ায়ুনজিরাল্লাযীনা ক্বালু তাখাযাল্লাহ, খ্রিস্টানদেরকে আপনি ভীতি প্রদর্শন করে, তারা বলেছিল আল্লাহ রাব্বুল আলামিন সন্তান গ্রহণ করেছে। মা লাহুম মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম, এটা শুধুমাত্র তাদের মুখের কথায়, তাদের পিতৃপুরুষের মুখের কথায়। কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম, তারা তো মুখ দিয়ে অনেক বড় কালেমায় বলে ফেলেছে। ইয়াকুলুনা ইল্লা কাযিবা, তারা যেটা বলে শুধু মিথ্যাই মাত্র বলেছে। বলে আল্লাহকে বাকিউন নাফসাকা আলা আসারিহিম লা ইউমিনু বিহাযাল হাদিস আহাবা, আপনি তো আপনার নফসকে শেষ করে ফেলবেন তাদের পিছনে পড়ে। যদি বিহাযাল হাদিস তা ইল্লা ইউমিনু বিহাযাল হাদিস আদা, যদি তারা এই কিতাবের মধ্যে বিশ্বাস না করে। ওয়াইন্না জাআলনা মা'আল জিনাতাল্লাহ, আর আমি তো জমিনের উপরে বিভিন্ন সৌন্দর্য বাড়ি গাড়ি এগুলো সৃষ্টি করেছি কেন, যাতে করে আমি জমিনবাসীদেরকে পরীক্ষা করতে পারি তাদের মধ্যে থেকে উত্তম কাজ কে করে। ওয়াইন্না লাজাইউনা মা আলাইহা সাইদান দুরুজা, আর আমরা সেগুলো একদিন সেগুলো কী করবো, সব পূর্ণ বিচূর্ণ করে আবার ফ্ল্যাট করে দেবো। এখন আসবে আসহাবে কাহফের যে ঘটনাটা, সেটা আসবে। আসহাবে কাহফের ঘটনা হলো এটা হযরত ঈসা আলাইহিস সালামেরও পরের ঘটনা, 300 বছর পরে। তখন দাকিয়ানুস একজন ছিল বাদশা, সে তাদেরকে লোকদের মানে বাদশাহ নিজের পূজা বা মূর্তি পূজার দিকে তারা উৎসাহিত করে, কিন্তু ওই কমের মধ্যে কিছু যুবক ছিল তারা বাদশার মানে কথায় মানে না। আর যুবকগুলো ছিল হলো নেতৃত্ব স্থানীয় লোকের ছেলেমেলে, জন্য বাদশাহ তেমন কিছু বলতে পারে না। কিন্তু একদিন বাদশাহ ওদেরকে ঘেরাও করার জন্য কী করে, একটা মেলার আয়োজন করে, যেখানে সবাইকে আসার জন্য বাধ্য করে, কিন্তু ওই ছেলেমেলেগুলো আসে না। যেখানে সবাই এসে মূর্তির সামনে সেজদা দেবে, ছেলেমেলেগুলো আসে না। তখন তাদেরকে একত্রিত করা হয়। একত্রিত করা হওয়ার পরে তারা বাদশার সামনে যায় দাঁড়ায়। ওরাবাতনা আলা কুলুবিজ কওমু ফাকালু রাব্বুনা রাব্বুনা, তারা বলে আমার প্রভু তো আসমান এবং জমিনের প্রভু, আমরা অন্য তাকে ছাড়া অন্য কোনো প্রভু মানব না, যদি আমরা মানি তাহলে ধ্বংস হয়ে যাব। আর তোমরা তো আল্লাহ ছাড়া অন্য কাউকে কী মানছো, প্রভু
মেনেছো। অনেক কথার পরে বাদশাহ তাদের বিরুদ্ধে ফরমানদারি করে, তো তোমাদেরকে একদিনের সময় সুযোগ দেওয়া হলো যে একদিনের মধ্যে যদি না ফিরে আসে ধর্মে, তা তোমাদেরকে কী করা হবে, কল্লা কেটে দেওয়া হবে। সুযোগ দেয়, তো সুযোগ দেওয়ার পরে তারা চিন্তা করে, সবাই চিন্তা করে আমাদের মেরে ফেলবে, তখন তারা এই গ্রাম থেকে বের হয়ে যায় পাহাড়ের দিকে, সবাই চলে যায় একে একে, 7 জনই চলে যায়, আলাদা আলাদাভাবে যায়। তারপরে একদিন সবার দেখা হয় 7 জনের, দেখা হওয়ার পর তারা তাদের সাথে একটা কুকুরও থাকে, সেই কুকুর তাদের সাথে যায়। তারপর তারা একটা গুহার মধ্যে আশ্রয় নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আশ্রয় দাদার সীমা অম্পি ফাজরাতিল মিন। আর সূর্য ওঠার সময় ডান দিক থেকে, সূর্য ডুবার সময় বাম দিক থেকে আলোর আগে, আর তারা সেখানে অনেক দিন সেখানে ছিল। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের মধ্যে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে রেখে দেয়। তারা অনেক দিন থাকে, থাকার পরে ঈসা আলাইহিসসালামের পরে নেককার বাচ্চা আসে, 300 বছর পর নেককার বাচ্চা আসে, তাদের ওখানে ঘুমাই রয়েছে, অনেক দিন যাবত ঘুমাই রয়েছে সেই এই গুহার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন হাদারাবনা আলা আদানিহিম ফিল কাহফি সিনিন আদাদা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কানের মধ্যে একটা আঘাত করেছেন গুহার মধ্যে, সিনিন আদাদা, যেটা আমাদের তাদেরকে অনেক দিন যাবত এই ওখানে অবস্থান করতে সহযোগিতা করেছে। মানুষের অন্য কিছু চলে গেলেও কান মানুষের ঠিক থাকে। কান একটা এমন জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সময় সর্বপ্রথম কান বানান, কান বানানোর পরে এই কানের মধ্যে দিয়ে, 2 কানের মধ্যে একটা ব্যালেন্সের একটা ফ্লুইড আছে আমাদের কানের মধ্যে, ব্যালেন্স করে আমাদের শরীরকে। এই যে আমরা সোজা হয়ে রয়েছে না, ব্যালেন্স বাঁকা হয়েছে বুঝতে পারছি, এই 2 কানের মধ্যে থাকে। ওই ব্যালেন্সটা আগে ঠিক করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ব্যালেন্স ধরে শরীরকে রাজমিস্ত্রি কাজ করলে আগে ঠিক আগে ঘুরে যে মা ভেঙে নেয় না, ঠিক সেই রকম আমাদের বডির মধ্যে আছে। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেম করে গুহার মধ্যে থাকার ব্যবস্থা করে দেয়। 300 বছর পরে ওই রাজ্যের মধ্যে কথা ওঠে যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত হবে কি হবে না, মৃত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে জীবিত করবেন, এই নিয়ে বিশাল একটা ফিতনা দেখা দেয়। তখন এই নেককার বাদশা আল্লাহকে দোয়া করে, দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের গুহার মুখ খুলে তারপরে তাদেরকে উঠায়, ঘুমের থেকে উঠায়, তারপরে তারা একে অন্যকে বলে কলা কয়লু মিনু কাম লাবিস্তুম, কয়দিন তোমরা ছিলে এখানে, কত লাবিস নাই আমরা একদিন অথবা একদিন কিছু একটু ঘুমাইছিলাম। কত রব্বক, আল্লাহ বললেন আলামু বিমা লাবিস্তুম, কত রব্বকুম আলামু, কিন্তু সবাই শেষে বললেন তাদের নখ টক বড় হয়ে গিয়েছে, বুঝতে পারছে না। তখন তারা বললো যে তোমাদের রবই ভালো জানে তোমরা কতদিন এখানে রয়েছ। সুতরাং তারা ওঠার পরে একজনকে পাঠাইলো যে তুমি কিছু টাকা পয়সা নিয়ে যাও, নিয়ে যাওয়ার পরে তুমি সেখানে যেয়ে কী করবা, টাকা পয়সা নিয়ে যায় সেখানে যেয়ে তোমরা বাজারে যাবা, বাজারে যায় বিভিন্ন জিনিস তোমরা ক্রয় করবা, বাজারে যায় বিভিন্ন জিনিস আমাদের খাদ্য ক্রয় করে আমাদের জন্য নিয়ে আসবা, আমরা সেখান থেকে খাবো। তাহলে আজকা তো আমার কোন খাদ্যটা বেশি মানে স্বাদ বিশিষ্ট খাদ্য সেটা দেখবা। তাহলে একটি মেনু আল্লাহ সতর্ক থাকবো, আল্লাহ শরণ নবী মাহাদা, দেখবে তোমাদের ব্যাপারে কেউ বুঝতে না পারে, তোমার তো পলাতক, মানে ও তো জানছে না যে হচ্ছে তোমার 300 বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু বুঝতে পারছে না। তাহলে এটা একটা মানে যেহেতু সূরা কিয়ামত দাজ্জালের বিরুদ্ধে, দাজ্জালের বিরুদ্ধে দাঁড়াইতে হলে ইয়াংদেরকে দাঁড়াইতে হবে, এটা হলো প্রথম বোঝা গেল। আর অনেক সময় পলায় থাকতে হবে, কিন্তু খাবার দাবারের ক্ষেত্রে কোনটা চুজ করতে হবে, যেটা আসলে স্বাদযুক্ত খাবার সেটা। কিন্তু এখন বর্তমানে যে বিভিন্ন রকমের পোলট্রি এবং বিভিন্ন ধরনের ফিড খাওয়ানোর কারণে স্বাদ নষ্ট হয়ে গেছে, এগুলো খাওয়া যাবে না। কোথা থেকে বোঝা যাচ্ছে সূরা কিয়ামতের দাজ্জালিয়াতের ঘটনা থেকে এগুলো বুঝে নিতে হবে। খাইতে হবে কোনটা, যেটা আসলে স্বাদের জন্য, দেশীয় জিনিস যেগুলো হয়, দেশি মুরগি, দেশীয় ফল, এগুলো বড় হয় না কিন্তু স্বাদটা অন্যদের পোক্ত স্বাদ হয়, এগুলো আমাদের খাওয়া উচিত, যদিও কম হয়। তারা বললো তাদের ট্রেন নামায়, ট্রেন পেলে কী করবে, তারা তোমাদেরকে আবার হত্যা করে দেবে। আমি তাদের উপরে এগুলো রেখেছিলাম কেন, তাদের করে মানুষ জানতে পারে, তাদেরকে তোমরা বুঝতে পারো যে আল্লাহর উপরে আল্লাহ আমাদের সত্য, আর কিয়ামত যে হবে তার সন্দেহ নাই। তারা বাজারে যায়, বাজারে যাওয়ার পরে কিছু জিনিস কেনে, কেনার পর টাকা দিয়ে দেয়, টাকা দেওয়ার পরে তখন সন্দেহ লেগে যায় ওই দোকানদারে, কী ব্যাপার এই টাকাগুলো কোথায় পেলো, এত অনেক পুরাতন টাকা, 300 বছর আগে, 300 বছর আগেকার মুদ্রা কোথায় পেলো, এই জিজ্ঞাসা শুরু করে। জিজ্ঞাসা করতে 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 এক সময় তাকে বাচ্চার কাছে নিয়ে যায়, বাচ্চা তখন সব খুলে বলে, বাচ্চার কাছে খুলে বলার পরে বাচ্চা তাদের খোঁজ পায়, সাথে মানে গুহায় যায়, যাওয়ার পরে ওদের শব্দ আসে তোমরা দিকে ছেড়ে দাও। তখন তারা তাদের মধ্যে মতবিরোধ হয়, কেউ বলে আমরা এখানে একটা ভবন নির্মাণ করবো, কেউ মসজিদ নির্মাণ করবো। শেষ পর্যন্ত সেখানে একটা মসজিদ নির্মাণ করার কী হয়, ফয়সালা করে বাদশা, এখানে মসজিদ নির্মাণ করবো। এখন তারা ইহুদিরা তাদের সংখ্যা নিয়ে একটু মতভেদ করে, কেউ বলে 3 জন ছিল, আর 4th জন ছিল তার কুকুর, কেউ বলে 4 জন, 4th জন কুকুর, কেউ বলে 5 জন, এরকম বিভিন্ন কথাবার্তা বলে। আল্লাহ বলেন তাদের সংখ্যা নিয়ে এত তোমাদের চিন্তা ভাবনা করার দরকার নাই, তাদের সংখ্যা তো আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, সংখ্যা দিয়ে কি আর ঘটনাটা তো মূল। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলে দেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ফাইলুন যালিকা গাদা ইল্লা ইনশাআল্লাহ, অনেকদিন ওই নাজিল হয় না, অনেকদিন পর যখন ওই নাজিল হয়
আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, আপনি বলবেন যে কাজটা আমি ভবিষ্যতে করবেন, যে আপনি বলবেন না কোনো ব্যাপারে যে আমি সেটা আগামীকাল করব, কিন্তু ইল্লাহ ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়, মানে ইনশাআল্লাহ ছাড়া কোনো কাজ ভবিষ্যতে বলা যাবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। অযকুর রাব্বাকা ইযা নাসিতা, আমি স্মরণ করেন যখন আমরা ভুলে গিয়েছি এগুলো বলতে। অকুল আসা আইয়াহাদি রব্বি লিয়াকরাবা মিন হাদা ওয়াশাদ লাবিসু ফি কাফিন সালাতামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসা। তারা এই গুহার মধ্যে 300 বছর অবস্থান করছে। আল্লাহ রাব্বুল আলামিন আরও 9 বছরকে বাড়িয়ে দিয়েছেন। কুল্লাহু আলামু বিমা লাবিসু, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন তারা কত বছর অবস্থান করেছে। লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ আবসির বিহি ওয়াসমি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে গায়বের সকল সংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো চক্ষু 10টা এবং শোনেন। ওমা লাকুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়া লা ইশরিকুন বিহি, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোনো সাহায্যকারী নাই। ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবিন মির রাব্বিক লা মুবাদদিলা লিকালিমাতি, আপনি তেলাওয়াত করে দেন আল্লাহ রাব্বুল আলামিন যেটা আপনার কাছে ওইটা সেটা তেলাওয়াত করবেন, অন্য কিছু তেলাওয়াত করার দরকার নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আপনি কাউকে আপনার সাহায্যকারী পাবেন না। আর ওয়াসবির নাফসাকা মা আল্লাযী, যারা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের তেলাওয়াত সম্পর্কে বিভিন্ন কথাবার্তা বলে আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকে পরিবর্তন করে, আপনি তাদের থেকে ভ্রুক্ষেপ করবেন না, কারণ তাদের থেকে ভ্রুক্ষেপ করবেন তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সকাল সন্ধ্যায় ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি চায়। ওয়ালা তা'আদ আইনাকা আনহুম, তাদের থেকে আপনি আপনার দৃষ্টিকে কী করবেন না, সরিয়ে নেবেন না। তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, এবং আপনি ওই সমস্ত লোকদের অনুসরণ করবেন না তাদের কলকে আমি আমার জিকির থেকে কী করেছি, গাফেল করে দিয়েছি। অত্তাবা হাওয়া, তাদের খেয়াল কিছু অনুসরণ করে, আর তারা বিভিন্ন রকমের অযথা, মানে তাদের বিষয়গুলোকে অযথার মধ্যেই থাকে। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, আর হক হলো তোমার প্রভুর পক্ষ থেকে। ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান সেই মানে, আর যাকে চায় সে কুফরি করে। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইস্তাগীথু ইউগাসু বিমা ইন কাল-মুহলি ইয়াশবিল বুজুহ, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে প্রস্তুত করেছেন, আর জাহান্নাম তাদের চারিদিক থেকে কী করবে, বেষ্টন করে রাখবে। ওয়া ইস্তাগীথু, যখন তারা পানি চাবে জাহান্নামের মধ্যে, ইউগাসু বিমা ইন কাল-মুহলি, তাদেরকে একদম তামার মতো দেখতে, তামার মতো একটা পানীয় খাওয়া হবে। ইয়াশবিল বুজুহ, সেই পানি দ্বারা তাদের মুখ ঝলসে যাবে। আর বিসাস শরাব, কত এটা নিকৃষ্ট এই পানীয়টা। অসাদ মোড় থাকা পাওয়া, এবং কতটা নিকৃষ্ট তাদের থাকার জায়গাটা। আর যারা ঈমান আনে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ঈমান আনবে, সৎ কাজ করবে, আল্লাহ বলতে তার আমলটা আমি কি করি না, নষ্ট হয় না। উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহা আল-আনহার ইউহাল্লাউনা ফিহা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রয়েছেন জান্নাত, তার তল দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণের গড়া দেবেন সেখানে, এবং তাদেরকে রেশমির কাপড় পরবে, রেশমির কাপড় পরে একটা বিভিন্ন খাটের উপরে বসে একদম শাইন মতো থাকবে, তারা সেখানে চিরকাল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন দুজন ব্যক্তির দৃষ্টান্ত দেবেন, একজন বড়লোক মানুষ আর একজন দরিদ্র মানুষ। আর যে বড়লোক মানুষ সে আল্লাহর মধ্যে বিশ্বাস করে না, কিন্তু দরিদ্রটা আল্লাহর মধ্যে বিশ্বাস করে। যে বড়লোক তাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বাগ দান করেছেন, যে বাগটার মধ্যে দুইটা ইয়ের বাগান, মানে দুইটা আঙুরের বাগান, এবং আঙুরের বাগানের পাই দিয়ে রেখে লাগাইছে খেজুর গাছ, এবং দুই আঙুরের বাগানের মাঝখানে হলো আর শস্য গাছ লাগাইছে। তাহলে আমরা পেয়ে গেলাম, প্রথম দিন বলছিলাম আমাদের ক্ষেত করতে হলে কী করতে হবে, একটা হলো আঙুরের, একটা খেজুরের, একটা হলো আনারের, এই 3টা ক্ষেত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন। এখন কীভাবে বলছেন, কীভাবে করতে হয় দেখো, এখানে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে করতে হবে। জাআলনা লিহাদিহি জান্নাতাইনি মিন আনাব, 2টা বাগান ছিল হলো খেজুরের। ও হাফাফনাহুমা বিনাখলিন, এবং চারিদিক দিয়ে সেই বাগানকে সেই ঘেরছে কি দিয়ে, খেজুর গাছ দিয়ে ঘেরছেন। ও জাআলনা বাইনাহুমা সারহা, এই 2 বাগানের মাঝখানে আবার চাষও করতো। তাহলে এইভাবে যদি বাগান করা যায় আর মাঝখানে পানির সিস্টেম করা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বাগানের মধ্যে অনেক ফল দান করবে। কিলতাল জান্নাতাইনি আলাদুল্লাহা, এই 2 বাগান প্রত্যেক বছর ফল দেয়, মানে কোনো ফল দেখে যে কোনো কার্বনতা পায় না, সম্পূর্ণ ফল দেয়। যেমন খিলালাহুমা নাহারা, এবং তার ফাঁকা ফাঁকা জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নদীর, মানে নহরের পানির ব্যবস্থা করে দিয়েছিলেন। ওয়াকাদাল্লাহু সামা, এবং সেই বড় লোকটা গরিবকে বলে যে আমি তোমার থেকে বেশি, মানে আল্লাহর কাছে পছন্দনীয়, যে আমি আমার বুদ্ধি যে আমি বাগানটা করছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খুব ভালোবাসে, এই জন্য আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে। তখন সে ব্যক্তি বলে যে তুমি এত ভালো কিছু পেয়েছো, তখন তুমি বাগানের মধ্যে ঢুকবা, তখন আল্লাহ বলবা যে আল্লাহ দিয়েছে, তো আল্লাহর সাথে অন্য কাউকে কী করবো না শরীক। তোমার ইন্টেলিজেন্স, তুমি বিভিন্ন এডুকেশন সিস্টেম জানো, চায়না ইসরায়েল থেকে তুমি বিভিন্ন এডুকেশন সিস্টেম নিয়ে আসছো, ওই সিস্টেম তোমাকে দিচ্ছে, এই কথা তুমি বলো না, কী বলো যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। যদি তুমি না বলো আল্লাহ রাব্বুল আলামিন সক্ষম, এখানে কালকে ঝড় আসবে, এখানে কিছুই থাকবে, সে তাও মানলো না, মানার পরে পরের দিন সেখানে ঝড় এসে এমনভাবে উৎপাদন করে গেল সে বাগানের মধ্যে কিছুই, আবার যে বাগান বানানোর জন্য যে খরচ করেছিল সে খরচও তার বরবাদ হয়ে গেল। তখন সে বুঝতে পারলো, সে বললো এটা আমার ভুল হয়েছে। ওই বাগানের মধ্যে আবার স্বাদও ছিল,
ছাদেরও ব্যবস্থা করতে, মানে এখন বর্তমান যারা এটা করছে, ইসরায়েলরা করছে, আমেরিকা করছে, বিভিন্ন ঘরের মধ্যে বিভিন্ন সিস্টেম, এগুলো সিস্টেমে কোরআনের মধ্যে কত সুন্দরভাবে বলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু এগুলোর মধ্যে আমরা তো ভ্রুক্ষেপ করি না। কোরআনের মধ্যে কীভাবে এবং বলে দিয়েছে, যেমন ওয়াইয়া খাওয়া দিয়ে আল্লাহ অনুসারে বাগানটা তার ছাদের উপরে পড়েছিল, মানে কি তাহলে তাবু দিয়ে তার বাগানকে ঘিরেও রাখছিল, মানে অতিরিক্ত যেন রোদ না পড়ে, মানে একটা লিমিটেড সব কিছু যেটা যেটা দরকার। যেমন পানের বড়দের জন্য বিভিন্ন রকমের সিস্টেম করে, যে ফসলের জন্য যেটা দরকার, যতটুকু পরিমিত দরকার, ঠিক সেইটুকু করে সুন্দরভাবে বাস্তবায়িত হয়। ওই ধরো ভুলে গেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন পার্থিবের দৃষ্টান্ত দিচ্ছেন যে আনসাল্লাহ মিনাস সামা, আমি আসমান থেকে পার্থিবের দৃষ্টান্ত কেমন, আসমান থেকে পানি নাজিল হলো, পানি নাজিল পরে সেটা জমিনের সাথে মিশে গেল, এখানে অনেক শস্য আদি আল্লাহ রাব্বুল আলামিন জমিন উৎপন্ন করলো, তারপরে কি ঝড় এসে সব শেষ করে। পার্থিব জীবনে যদি তুমি ভালো কিছু করো, সকল কিছু করলে ঠিক আছে, সাজাদের মতো জান্নাত তৈরি করলে ঠিকই, যেমন জান্নাত ঢুকবা তুমি তোমার জান কবজ করে, তো সকল কিছু করলে ঠিকই, কিন্তু তোমার ছেলে মেয়ের জন্য করলে তোমার ছেলে মেয়েই তোমার জন্য কাল হয়ে গেল। পার্থিব জীবনের দৃষ্টান্ত হলো এরকমই। তাদের প্রত্যেককে অনেক আল্লাহ রব্বিকা সফা, আল্লাহ কাছে কী করা হবে, পেশ করা হবে। তখন জিতু মনে আমার এবং তোমাদেরকে নিয়ে আসা হবে তখন যেমন তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করা হয়েছিল, বা জানতুম তোমার দাবি করতে আল্লাহ না জাআলা লাকুম মাউইদা, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি মানে আল্লাহ না জাআলা লাকুম মাউইদা, তোমাদের জন্য শেষ ঠিকানা আল্লাহ রাব্বুল আলামিন রাখবে না। ওয়াদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, আর প্রত্যেককে তার কিতাব দেখানো হবে, যে কিতাবটা তার গলায় লটকায় রাখা হবে, তার আমলনামা দেখা হবে। ফাতারাল মুজরিমিনা, তখন পাপীরা সেই কিতাবকে দেখবে এবং হতাশ হয়ে যাবে, ভয় পেয়ে যাবে এবং বলবে ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব, হায় এই কিতাবের কি ব্যাপার, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, কোনো ছোট জিনিস বড় জিনিস কোনো কিছু ছাড়ে নাই, ইল্লা আহসাহা, কিন্তু কিতাবের মধ্যে লেখা রয়েছে। ছোট ছোট গুনাহ করছে সেটাও লেখা রয়েছে, বড় বড় গুনাহ করছে সেটাও লেখা রয়েছে। কী ব্যাপারে কিতাব, কেমন কিতাব, সব কিছু পাবো। অযত মা আমিরু হাজির, যা করেছিল সব উপস্থিত পাবে কিতাবের মধ্যে। লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, একটু আল্লাহ রাব্বুল আলামিন কি করবে না জুলুম, আল্লাহ রাব্বুল আলামিন এই পরবর্তী মধ্যে বলবে। আবার ইবলিস এবং আদমের কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াইদ কুল্লা লিল মালাইকা ইসজুদু লিআদম, আমি ফেরেশতাদের বলছিলাম আদমকে সিজদা করতে, সিজদা করেছিল ইবলিস ব্যতীত। কানা মিনাল জিন্নি, ইবলিস কার মধ্যে ছিল, জিনের মধ্যে থেকে ছিল। ফামাসাতানা মির রাব্বি, সে ফেরেশতাদের মধ্যে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝতে যাচ্ছে, কারণ ফেরেশতারা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের বাইরে যায় না। কিন্তু অনেকে মনে করতো যে হয়তোবা মানে ইবলিসও ফেরেশতাদের মধ্যে ওদের সাথে থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিল জিনের মধ্যে থেকে ছিল। ফামাসাতানা মির রাব্বি, সে তার প্রভুর নির্দেশের কি করেছে, অবাধ্য হয়েছে। তোমরা কি তাকে এবং মানে ইবলিসের বিভিন্ন বংশকে ইলাহ হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করছো আমাকে বাদ দিয়ে। হুম লাকুম আদম, আর তারা তো তোমাদের শত্রু। বিস আলী জলিমিনা বাদালা মা আশহাদতু খালকাস সামাওয়াতি ওয়ালা খালকা আনফুসিহিম ওয়া মা কুনতু মুত্তাখিযিল মুদিল্লিন আদুলা, আর আমি তো তাদেরকে সাক্ষী হিসাবে রাখি নাই, জিনকেও রাখি নাই, তাদের বংশকে রাখি নাই। যখন আমি আসমান জমিন সৃষ্টি করেছি তারা এর মধ্যে কি ছিল না, শরীক ছিল না। কিন্তু এখন তোমরা আমাকে বাদ দিয়ে কেন জিন এবং তাদের বংশমালাইকে ইলাহ হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করছো। ওয়ামান আকুলু নাযু শুরাকা আইয়াল্লাযী যাআমতুম ফাদাউতুম ফালাম ইস্তাজিবু লাকুম ফালাম ইস্তাজিবু লাহুম জাআলনা বাইনাহুম মাওবিকা, এবং সেদিন তিনি বলবেন তোমরা এখন ডাকো, তোমরা তাদেরকে শরীক করতা, জিন এবং ইনসান তাদেরকে তোমরা ইবাদত করতা, শরীক করতা, ডাকো। ওয়াল মুজরিমুনা নার ফান্নাহুম মাকিওয়া, কাফেররা দেখবে আগুনকে, দেখবে তো তারা ধারণা করবে আগুনের মধ্যে তারা এখনই পতিত হবে। লাম ইয়াজিদু আনহা মাসরিফা, এবং তাদের কোনো আশ্রয়স্থল পাবে না। ওয়াসাররাফনা ফি হাযাল কুরআনি মিন কুল্লি নাসাল ওয়া কানা আল ইনসানু আকসারা শাইইন জাদালা, প্রত্যেকটা জিনিস তোমাদের মধ্যে দিয়ে দিয়েছে দৃষ্টান্ত, কিন্তু মানুষ বেশি ঝগড়াই করে, যে উপদেশ না নিয়ে। ওমা মান আন্নাস আইয়ুল জামুল্লাহ ওয়া ইস্তাগফিরু ইল্লা আন তা'তিয়াসু আউয়ালিন, তাদেরকে নিষেধ করে না ঈমান আনতে, কিন্তু কি নিষেধ করে, তাদের পূর্ববর্তী লোকের যে মানে নিয়ম, তারা ঈমান আনে নাই, তারা ইস্তেগফার করে নাই, এটা তাদেরকে কি করে, নিষেধ করে। ইল্লা ইয়াতিয়াউ সুন্নাতুল আউয়ালিন আও ইয়াতিয়াউ আযাব কুবুলা, অথবা তাদের কাছে আযাব আসাটাই নিষেধ করে। ওমা নুরসিলুল মুরসালিল্লাহ মুবাশশিরিন ওয়া মুনযিরিন, আমি কোনো রসুলকে পাঠাই নাই, কিন্তু সুসংবাদদানকারী এবং ভীতি উপদেশকারী হিসেবে পাঠিয়েছি। ওয়াইলাদিল্লাযিনা কাফারু বিল বাতিল লিইউদহিদু বিল হক ওয়া তাখাযু আয়াতুল্লাহি হুজুয়া, এবং কাফেররা কি করে, ঝগড়া করে। কি না কেন, তারা ঝগড়ার মাধ্যমে হককে বাতিলের সাথে কি করতে পারে, মিশিয়ে দিতে পারে, হকটা মানুষের কাছে না যায়। কিন্তু আয়াতুল্লাহি হুজুয়া,
তারা আমার আয়াত আমার কিতাবকে এবং তাদেরকে যে ব্যাপারে ভীতি প্রদর্শন করা হচ্ছে সেগুলোকে উপহাস হিসেবে গ্রহণ করে সেখানে বলছেন যে যখন বিভিন্ন রকমের আমার কিতাবের ব্যাপারে তারা বিভিন্ন রকমের চক্রান্ত করে, আর আপনি বলেন যে সব থেকে বড় জালেমকে রব্বি, যাকে বলা হয়েছিল আমার কিতাব থেকে তোমরা উপদেশ নাও, কিন্তু তারা উপদেশ না নিয়ে এখানে সরে যায়। অনাসিয়া মা পদ্মামাদের যারা যা করেছিল সেটা ভুলে যায়। আমি তাদের কলবের উপরে মোহর মেরে দিই, তারা সেটা বুঝতে পারে না। তারা কানের উপরে বজ্রতা মেরে দিই, তারা বুঝতে পারে না। হয় তাদের হুদা ফালাই আবাদা, যদি আপনি তাদেরকে হেদার দিকে ডাকেনও তারা কখনো হেদার দিকে কী করবে না, আসবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে কী করে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন হলো অনেক ক্ষমাশীল এবং রহমত করেনেওয়ালা। লাউ ইয়াকিযু বিমা কাসাবু লাআজ্জালাহুল আযাব, যদি আল্লাহ রাব্বুল আলামিন চাইতেন তাদের পাপের কারণে আগে কি করতেন, ধ্বংস করে দিতে পারতেন। বাল্লাহুম মাউইদুন লা ইয়াজিদু মিন দুনি মাউইলা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা নির্দিষ্ট সময় মতো দমকাই দিয়েছেন। এই নির্দিষ্ট সময় মতো না মানলে তখন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করবে। তিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু ওয়া জাআলনা লিমাহলিকিহিম মাউইদা, আমি ওই সমস্ত গ্রামকে ধ্বংস করেছে তাদের জালেম মানে তাদের এই কারণে, জুলুমের কারণে। ওয়া জাআলনা লিমাহলিকিহিম মাউইদা, আমি তাদেরকে ধ্বংস করার জন্য একটা নির্দিষ্ট সময় রেখে দিয়েছিলাম। এই নির্দিষ্ট সময় পরে তাদেরকে ধ্বংস করা হবে। এখন আসবে হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত খিজরের গল্প। হযরত মুসা আলাইহিস সালাম এক সময় আর কওমের কাছে একটা বিশাল বক্তব্য দান করেন। বক্তব্য দেওয়ার পরে এক ব্যক্তি তাকে বলে, আপনি হলে পৃথিবীর সব থেকে এখন বর্তমান জ্ঞানী। অবশ্যই হযরত মুসা আলাইহিস সালাম পৃথিবীর সব থেকে জ্ঞানী ছিল, কিন্তু মুসা আলাইহিস সালাম বলে হ্যাঁ আমি এখন যেহেতু আমি নবী রাসূল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বক্তব্যটা পছন্দ করেন না। হযরত মুসা আলাইহিস সালাম বলতে পারতেন আল্লাহ তাআলা যেভাবে চাইছেন আমাকে আল্লাহ তাআলা আর অনুভূতিকে দান করেন, কিন্তু নিজে যে বলছেন এটা পছন্দ করেন নাই। যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষণীয় বিষয়ের জন্য তাকে বললেন তুমি একটা মাছ ভুনা করো, তোমার সাথে একজন সফর সঙ্গে নিয়ে বের হয়ে পড়ো। যখন মাজমাল বাহরাইনি মানে পানি যেখানে দুইটা ভাগ হয়ে গিয়েছে, মানে দুই দিকে দুইটা পানি চলে যাচ্ছে, কারণ এখন মিশছে না, এমন জায়গা আছে না, ওইসব জায়গায় যাবা, যাওয়ার পরে তখন মাছটা যেখানে সমুদ্রের মধ্যে চলে যাবে সেখানে যাবো আমার এক বান্দা, তার সাথে তুমি দেখা করবে। এই মাছ নিয়ে যা চলতে থাকে, চলতে চলতে এক পাথরের কাছে এসে তারা আশ্রয় নেয়। আশ্রয় নেওয়ার পরে সেখানে ওই গোলামদের ছিল তার সাথে ঈসা ইবনে নূন আলাইহিস সালাম, পরবর্তী নবী হন তিনি, তাকে মাছ দিয়ে রাখেন। তখন এক পাথরের কাছে বসে বিশ্রাম নেয়, তখন দেখে যে মাছ চলে যাচ্ছে সাগরের দিকে। মাছ চলে গেল, সাগরের মধ্যে রাস্তা হয়ে মাছ একদম এক সমুদ্রের মধ্যে চলে যায়। দেখার পরে সে আবার ঘুমাই গেছে, ওই ঘুমের তালে দেখেছে। কিন্তু পরবর্তীতে মুসা সালাম বলবে এটা আর মনে নেই। পরবর্তী মুসা সালাম আবার চলতে 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 যখন রাত্র হয়ে গেছে, এক জায়গায় বিশ্রাম নিয়েছে, তখন বললো ঠিক আছে মাছটা বের করো, আমার খাওয়া দাওয়া সেরে নি, ক্লান্ত হয়ে গেছে। তখন তার মনে হয় হায় মাছটা আমি দেখেছি অমুক জায়গায় দিয়ে ওই সাগরের মধ্যে চলে গেছে। তখন বলে অরে বাবা এটা তো বলবো আগে, এই জায়গায় জন্য তো আমরা এখানে আসছি, আমাদের ঠিকানা এটা ওই জায়গাটা। তখন আবার ফিরতে ফিরতে আবার ওখানে যায়। তারপরে যায় একজনের সাথে দেখা হয় যে জিকির করতেছিল, তখন মুসা সাল্লাল্লাহু রিকোয়েস্ট করে যে আমি আপনার সাথে থাকতে চাই। সে বললো ক্বালা লাহু মুসা হাল আত্তাবিকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আমি আপনাকে শিখতে চাই আল্লাহ রাব্বুল আলামিন যেটা আপনাকে শিখিয়েছেন। ক্বালা, তিনি বলে ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, তুমি আমার সাথে থেকে ধৈর্য ধারণ করতে পারবা না। এখানে একটা বড় পার্থক্য আছে, শরিয়াত আর মারিফাত, এখানে টক্কর খাবে। মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরিয়তের রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শরিয়ত দিয়েছে। আর ঈসা সাল্লাল্লাহু কি মারিফাতের বিষয়, শরিয়াত মাওয়ার এক জায়গায় হলে আমার বাঁধবে বোঝা যায়। যদি শরিয়াত আল্লাহর মারিফাতের খোঁজ না থাকে, শরিয়াত আল্লাহরা কিছু করতে পারবে না। শরিয়াত আর মারিফাতের সমন্বয় হলে অনেক কিছু করা সম্ভব, এটা দেখা যায় না এখন বর্তমানে। আচ্ছা ওয়াকাইফা তাসবিরু আমা মা লাম তুহিত বিহি খুবরা ওয়া ইন্নাকা লান তাসকাইফা তাসবিরু, কিভাবে তুমি খবর করবে আমার উপরে, আমাকে যে বিষয় দেওয়া হয়েছে এভাবে তোমার কোনো খবর নাই। ওয়ালা সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরা, আপনি আমাকে সবরকারী পাবেন, আমি আপনার কোনো কথার কি অবাধ্য কথা বলে যাই। ওয়ালা ফাইন তামা, হ্যাঁ তোমরা আমাকে বলতে পারো, কিন্তু আমাকে কোনো জিনিস জিজ্ঞেস করা যাবে না, আমি কেন করলাম কি করলাম, যতক্ষণ আমি না বলছি দেখতে বললাম ঠিক আছে বলতে থাকবো। ওয়ালা খালাক্তা খাওয়াতলা কাজ বলতে লাগলো, হাত্তা ইদা রকিবা ফিস সাবিনাতি, একটা নদী পার হবে, একটা মানে নৌকার মধ্যে তারা চলে যাইতে থাকে। তোরা শেষ হয়ে যায়, নৌকা পার হয়ে যায়, তিনি একটা লাঠি নিয়ে ওই নৌকার মধ্যে ছিদ্র করে দেন, ঠাস করে মেরে। তখন মুসা সাল্লাল্লাহু বললেন কী ব্যাপার, আপনি এটা কী কাজ করলেন, গরিব মানুষ এদেরকে খাসতে ছিদ্র করে দিলেন। তখন বললেন ইন্নাকা লান তাস, তুমি আমার সাথে সবর করতে পারো, আগেই বলছিলাম, আমি তা করে প্রশ্ন করা যাবে না, তুমি আমার সাথে চলতে পারবে না, চলতে না চাও তাহলে চলে যাও, আমাকে জিজ্ঞেস করা যাবে না আমি কী করলাম। এই একটা গেল।
আবার চলতে লাগলো। একটা গোলাম কিছু ছেলেমেলে খেলা করতেছে, তখন আপাতলা একটা গোলাম একটা ছোট্ট বাচ্চাকে তিনি হত্যা করেন, তার গর্দানে বলে এবার হাত রাখলেন, তিনি সেই বাচ্চাটা মারা গেল। বিশাল একটা ব্যাপার, শরীয়তের যে একটা বিশাল খুন করে ফেলেছে, খুনের শাস্তি কি তাকে খুন করতে কিসাস, এখন তো বেকাতে বাধা বেঁধে গেছে, সে তো মারে ফাঁদের লোক, সে বলতে আমি তো জবাব দেবো না, আর আমি তো তোমাকে বলি যে আমরা এত থাকতে পারবো না। এটা বিশাল একটা ব্যাপার, সহ্য হচ্ছে না এটা দেখি। বলা কথাটা নাস্তা ঝাঁকিয়ে তিনি বললেন আপনি কি একটা মানে পুতু পবিত্র নফসকে মেরে ফেললেন, কোনো নফসের মানে কোনো কিসের বাদে, মানে বিপরীত ছাড়া এমনি মেরে ফেললেন, তুমি আমরা সবর করতে পারো না। বলা ইন সাল তো গান শাহিন বাধা ফেলা হোসা, যদি এরপরে আমি যাই করি না জিজ্ঞেস করো তাহলে কিন্তু আমি তোমার সাথে নেবো না। এই তোমার লাস্ট ওয়ার্নিং দিবি। বলা বাল্লাহ মিল্লাদুন্নি উযরা ফান্তলাকা, আচ্ছা সে বললো পদ বালাক, আচ্ছা এবার এটা আমার শেষ অনুরোধ, আপনি রাখেন, এরপরে আমি কিছু বলবো না, আমি অম্বাই আপনার সাথে যাবো। ভালো ফান্তলাক না যেতে লাগলো, আত্মা ইদা আহলা করিয়াতে ইসতাতামা আহলাহা ফাআবা আইদাইফুন। এক গ্রামের কাছে আসলো, যে গ্রামের নিয়ম ছিল তারা সন্ধ্যার পর কোনো মেহমানের করে না, আবদার কবুল করে না, তারা গ্রামের সব দরজা বন্ধ করে দেয়। খিদাসাল্লাম তাদেরকে আশ্রয় চাইলো, আশ্রয় দিল না, খাবার চাইলো, খাবারও দিল না, কিন্তু তারপরেও তারা গ্রামের পাশে অনাহার এখানে না খেয়ে রাত্রি যাপন করে। সকালবেলা দেখে একটা দেওয়াল, ওই গ্রামেরই একটা ইতিমের এক দেওয়াল পড়ে যাচ্ছে, তখন খিদাসাল্লাম সেই দেওয়ালকে সুন্দরভাবে ঠিক করে দেয়। মুসা সারা রাত না খাওয়া, খিদি লাগে একদম প্যাটে হচ্ছে করছে, তখন আমি বলছেন যে আপনি তো চাইলে এখান থেকে প্রতিদান নিতে পারতেন, আমি দেওয়ালটা ঠিক করলেন, মিস্ত্রির কাজ করলেন, টাকা নিয়ে খাবার দাবার আমরা করতে পারতাম। তখন সে বলে হাজা ফ্রক বাইনি ও বাইনি, এটা হলো আমার তোমাদের মধ্যে পার্থক্য, তোমাদের বিষয় আলাদা, আমাদের বিষয় আলাদা। সাউনা বিক আমি তোমাকে বলছি যেগুলো মাল আলতাস্তাদ যেগুলো সফর করতে পারো নাই। ও আমার সাফিনা, এই জাহাজটা আমি পুরা করেছিলাম, ফাকাদ আল্লিমা সাকিন, সেটা একটা মিসকিনের, আমারও না ফিল্বার সে সাগরের মধ্যে কাজ করে খায়। ফারত তো আইবা, আমি কী করলাম সেটাকে একটা দই যুক্ত করতে চাইলাম, মানে ফোটা করে দিতে, সে পরে মেরামত করে চলতে পারবে। হ্যাঁ, ওখানে আরো মালিকন, তার পিছনে আমাদের পিছনে একজন রাজা আসছিল, সে সবার তার মানে কেড়ে নিচ্ছে, গসব করছে, অন্যায়ভাবে দখল করে নিয়ে নিচ্ছে, ভালো জিনিস দেখলে সে নিয়ে নিচ্ছে, পিছনে আসছে সে তো আমি দেখলো এখানে একটা ফুটা নৌকা, সে তো সে নেবে না, কিন্তু এই গোলামের সাই সঠিক কোনো রকম কাজ করতে পারে এই গরিব লোক। অম্মাল গোলাম তাকে জবাই করলাম, এই ছোট্ট এক গোলাম সন্তানকে, কারণ তার পিতা মাতা ভালো ছিল, কিন্তু এই ছেলের কারণে তার পিতা মাতা একদিন কী হয়ে যাবে, জাহান্নামী হবে। আমি তাদেরকে বাঁচানোর জন্য থেকে হত্যা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তে তাদেরকে একটা সুন্দর নেক সন্তান দান করবে। আর যে দেওয়ালটা দেখলাম, এটা হলো একটা এতিম, দুজন এতিম গোলামের, এতিম বাচ্চা, তারা এখনো বড় হয় না, আর তাদের এখন যে সমস্ত তাদের গার্জেন আছে তারা হলো মানে পাপিষ্ঠ, তারা নিয়ে নেবে খাজানা, যখন তারা বড় হবে অনেক খাজানার মালিক হবে। এই জন্য আমি ঠিক করলাম এই দেওয়ালটা তাদের বড় হতে হতে সে ততদিন মতো টিকবে, এই দেওয়ালটা বড় হলে যখন ভেঙে যাবে তখন এই খাজানা তারা এখান থেকে পাবে। আর যে খাজানাটা তাদের পিতৃপুরুষের লোক থেকে কী করেছিল, খাজানা রেখে গিয়েছে, এটা বড় একটা ব্যাপার, কিন্তু মানে একটা খাজানা রেখে গিয়েছে। খিদা আসলাম দেওয়াল ঠিক করে দিয়ে যাচ্ছে, কেন তাতে করে যে জাতিকে খাজানা দেওয়া হবে তারা সক্ষমতা আনতে হবে খাজানা রাখার জন্য। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মধ্যে অনেক খাজানা দিয়েছে, হয়তো বা খিদা আসলাম খাজানার মুখ খালি মানে ঠিকই রাখেছে, মানে কোনো রকমভাবে বালসাল দিয়ে খাতা মাথাতে ঢেকে রাখেছে, মানে মুখ খুলছেন না, কারণ কি মুখ খুললে আমেরিকা ইন্ডিয়া নিয়ে যাবে। ঠিক কথাকে বোঝা যাচ্ছে, এখান থেকে এগুলোর দিকে মানে বুঝতে হয় বিষয়গুলো কী। হয়তো বা আমাদের মতো দেশ যেগুলো মুসলিম দেশ খাজানায় ভরা, সেগুলো এই সবসময় তাদের মুখ আল্লাহ আল্লাহ হুকুম হয়তো বা এদিক ওদিক করে সরাই না, কারণ হিজরাসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পানিদের সিস্টেম এর দায়িত্ব দিয়েছেন, মানে আল্লাহ রাব্বুল আলামিন দেওয়াল সিধা করে যাচ্ছেন হিজরাসাল্লাম আমাদের জন্য। হয়তো আমাদের মধ্যে থেকে যখন কেউ আসবে শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা হবে, তাদের ক্যারিয়ার মেরিয়ার সব কিছু বাদ দিয়ে লাগবে, সেই সময় যায় হয়তো বা সেই খাজানার দরজা খুলে দেয়। এগুলো এখানে কনসেপ্ট থেকে এগুলো ইস্তেদলাল করতে হয়। তার যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করে, যুলকারনাইনের সফর আছে মোট 3টা সফর, একটা হলো সূর্য যেখান থেকে ওঠে সেখানকার সফর, সূর্য যেখানে ডোবে সেখানকার সফর, আর 2 পাহাড়ের মাঝখানে একটা সফর। আল্লাহ রাব্বুল আলামিন যুলকারনাইনকে সফর করিয়েছেন, হাত্তা ইযা বালাগা মাগরিবা শামসি ওয়াজাদাহা তাগরু ফি আইনিন হামিয়াতিন, সূর্য ডোবার কাছে নিয়ে গিয়েছিলেন, সেখানে সে দেখতে পেল সূর্য একটা পথা কাদার মধ্যে কী করে ডুবে যাচ্ছে, ওয়াজাদা ইনদা কওমা, সেখানে একটা কমকে পাইলো, তারা বললো ইয়াদাল কয়েন ইমান তোয়াজিবা ও ইমান তাত্তাকিদা ফিহি, যদি তুমি চাও যে আমি তোয়াজিবা ও ইমান তাত্তাকিদা ফিহি হোসনা, মানে তোমরা চাইলে আমাকে আযাবও দিতে পারো, আবার তোমাদের চাও আমাদের থেকে টাকা পয়সা নিয়ে আমাদেরকে তুমি কী করতে পারো, ছেড়েও দিতে পারো। ফল আল্লাহ মানদা মুসলমান মহাদিব, যারা জুলুম করেছে তাকে কী হবে, শাস্তি দেওয়া হবে, আর বড়কালে সে
ফাইয়াদ দিয়া রব্বি, তার রবের দিকে তাকে ফিরিয়ে দেওয়া হবে। ফাইয়াদ দিব আদাব আল মুকরা, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি দান করবে রব। আর আম্মা মান আমানা ওয়া আমিলা সলিহা, তারা নেক কাজ করে তাদের জন্য রয়েছে কি কল্যাণ, ভালো হয়ে যাচ্ছে, তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান। খবর শুরু করেন আত্মার বালাগা মাতলি আসাম, শুরু যেখানে উদয় হয় সেখানে আসলেন। এমন কমের কাছে উদয় হচ্ছে নাম নাজ আল্লাহ মিন দুনিয়া সিত্রা, আর তারা ঘর বানাইতে না, কেন ছাদ রাখতে পারতে হবে, ছাদ যে বানাইতে হবে এই ধরনের কোনো বুদ্ধি তাদের কাছে আসে না। সূর্য ওইভাবে তাদের ঘরের মধ্যে করতো। আদালি আমার হাত নামি আল্লাহ দেয় পুরো। আচ্ছা তোমার বা সাহাবা, অতপর সে আবার চলতে শুরু করে। হাতটা এটা বলা হয় রাস্তার দুই পাহাড়ের মধ্যে আছে, হিমা কমাল লায়কা দুন এক কমনা করা, সেখানে একটা কমকে পাই যারা কথা বোঝা যায় না, জর্জিয়ান যে আছে তাদের ভাষা কোনো মিল খায় না। বললো ইয়াদ পারেন না, ইয়াদু তারা বলে, ওরা সবাই এসে বলে ইয়াদুদ এবং মাহাজুদ পাশের থেকে এসে আমাদের উপরে আক্রমণ করে। তার মানে কি ইয়াদুদ মাহাজুদ যেমন মানুষ, এটা অন্য কিছু না, কিন্তু অনেকেই বিভিন্ন ধারণা করে এই সেই বিভিন্ন রকম এত বড় কিছুই না, তারা মানুষই, কোন একটা জাতি, জাতি মানুষ। এখন বর্তমানে সবাই ধারণা করছে এটা হলো মূল, এদের কয়েকটা ভাগ আছে, তার মধ্যে এখন বর্তমান বড় ভাগটা হলো এই চায়না জাপান, এটা হলো মূল। আর তার মধ্যে ইসরায়েল যারা গিয়েছে তারাও এদের মধ্যে থেকে কয়েকটা ধাপ আছে। এখন যেটা ধারণা করা হয় সেটা হলো চায়না, এটা মানুষ খাইতে পারে, যার যা পায় তাই খায়। মানুষের মধ্যে আসলে ওদের খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই, যা পাবে তাই খাবে, দুনিয়ার সব কিছু খায় নেবে। চায়নার মধ্যে এগুলো বৈশিষ্ট্য পাওয়া যায়। আর তারা আল্লাহর উপরে বিশ্বাস করে না, আর তারা মানুষের খায় বলে, এগুলো ঠিক ঠিকানা থাকে। হ্যাঁ, মাঝে মাঝে মানুষ তখন করে লাভ থাকে, দোস্ত আছে দোস্ত খাই তাই তো অনেক ভালো লাগে, এই বিভিন্ন রকমের। ওরা বলে ওরা ফাঁসার সৃষ্টি করে, তাদের জন্য আমাদের জন্য সতর্ক বানায় দিয়ে যান। তখন নারায়ণ বললো ঠিক আছে, যেমন তারা বললো আমরা আপনাকে অর্থ দিয়ে সহযোগিতা করবো, অর্থ দেওয়া লাগবে না, ওনাকে মানুষ দাও, শ্রমের মানুষ দাও, মানুষ দিল। আর কী করলো তিনি জাল বাইনা ওবাইনা দেয়াল তৈরি করলেন। আমাদের কাছে কি নাই প্লেট নেই, মানে জুবাল হাদিদ বিভিন্ন মানে লোহা নিয়ে আসো আমার কাছে, লোহা নিয়ে আসা হলো হাত্তা ইয়েদা সাওয়া বাইনা সাদা ফাইনি। এখন কী হলো লোহার মানে দুই পাহাড়ের সমান সমান হয়ে গেল, তার বললো আগুন ধরায় দাও, লোহা গলায় দাও, লোহা গলায় দেওয়া হলো, পুরো একদম প্রাচীলের মতো বিশাল সব লোহাগুলি পাশের মতো হতো। হাতটা এটা জ্বালাও না ফল আতুনি উফরিক আল্লাহ হিপিত্র, এবং আমাকে বলে আমার কাছে কিছু তামা নিয়ে আসো, আমি এগুলো প্রলেপ দিয়ে দেবো, মানে কিংবা স্বর্ণ দিয়ে দেয়, প্রলেপ দিয়ে দেয়, তাতে করে কী হয় এই লোহার বিভিন্ন যে জয়েন্টগুলো আছে সেগুলো এমনভাবে দৃঢ় হয় যাতে নষ্ট না হয়। সমস্ত তাওয়াইয়া ধরো সমস্ত তারা রাখো, তারা সেটা উঠতেও পারবে না এগুলো পরে, আর এগুলো পরে তারা মানে ক্রসও করতে পারবে না। হ্যাঁ, বলা হাত রহমাতুল্লাহ রব্বি, এটা হলো আমার বহুল রহমত। ফাইদা যা ওয়াদুর রব্বি, হ্যাঁ যখন বহুল নির্দেশ আসবে, ফাইনাল নির্দেশ আমার এটা কী হয়ে যাবে ভেঙে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এই দেওয়ালটা ভেঙে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখলেন একদিন যায়নাব বিনতে জাহশ ঘরে ছিলেন, তখন বললেন যে আজকে ওয়াইলুল লিল আরব মিন শাররিল কদরিক তারা, যে আরবদের জন্য তাবাহি যেমন প্রত্যেক থেকে যেটা খুব নিকটে হয়ে গেছে। তিনি বলেন আমি দেখেছি আজকে যুলকারনাইন ইয়াজুজ এবং মাজুজ তাদের পাহাড়ের মধ্যে ছিদ্র করে গেছে। জীবদ্দশায় এখানে একটা বড় বন্যা আসলো, হিস্টোরি বলে, সেই হিস্টোরির মাধ্যমে রাশিয়ার এই মধ্যে এই পাহাড় নাকি আছে কোন জায়গায়, এটা ওখান থেকে কী হয়ে ভেঙে চলে গিয়েছে। জীবদ্দশায় এটা হয়েছে। ওদের আপনার বিশ্বদিন সিংহায় ফুক দেওয়া হবে, তাদেরকে নিয়ে আসবো একদম একজনের উপরে ঢেউয়ের মতো, একজনের উপর পড়তে পড়তে অনেক লোক হয় এক জায়গায় করবে আল্লাহ আলমীর। আজ আল্লাহ ধান জামা প্রত্যেকে জমা করবে। ওয়ারাদনা জাহান্নামা ইয়া মালিল কাফির আরদা, জাহান্নামের সামনে রাখবো। আল্লাহ দিন একটা আইন ফি বিক্রি ও কাজুল্লাহ সামা, তারা আমাদের আমার আয়াত থেকে দুনিয়া অন্ধ ছিল, তারা সেদিনও কী হয়ে যাবে অন্ধর পদই সেখানে থাকবে। আবার আসিফ আল্লাহ দিন আউলিয়া ইন্না আতাদা, তারা কাফেরটা কী ধারণা করে, তারা আয়াতটাকিতু ইবাদি মিন দুনি আউলিয়া, আমার বান্দাদের মধ্য থেকে আমাকে ছাড়া তারা ইলাহ নিয়েছে। ইন্না আতাদনা জাহান্নাম লিল কাফিরিন নুজুলা, নিশ্চয়ই আমি জাহান্নাম কাফেরদের জন্য জাহান্নাম প্রস্তুত করে দেওয়া সেটা আমি ওদের সামনে নিয়ে আসবো। উদাহরণ উনাব্বিউকুম বিল আখসারিনা আমাল, এটা হলো মূল কথা। আমি কি আপনাকে বলে দেবো না সবচেয়ে বেশি ক্ষতির আমল কি? কুল হাল উনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কাজগুলো কোনগুলো সেটা বলে দেবো না? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়া কামানোর জন্য তার সকল চেষ্টা মানে নষ্ট করে দেয়। যেমন দুনিয়ায় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অট্টালিকা হবে, বাড়ি হবে, সেই শুধুমাত্র দুনিয়ার চিন্তায় তাদের সকল চেষ্টাকে নষ্ট করে দেয়। অহম একসাথে চিন্তা করে আল্লাহম সুন্দর না শোনা, তারা কখনো সুন্দর সুন্দর জীবনযাপন করতেছে, বিল্ডিং করছে, এই সব করছে, এগুলো কি আসলে চিন্তা ভাবনাটাই খারাপ চিন্তা ভাবনা।
উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, তারা হলো সমস্ত লোক যারা তাদের রবের আয়াতকে অস্বীকার করেছে এবং তাদের রবের সাক্ষাৎকে অস্বীকার করেছে। আমি তাদের আমার ও ফালা নুকিমা লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তাদের কি আমলগুলো সব নষ্ট হয়ে গেছে, তাদের জন্য কোনো হিসাবই হবে না। তাদেরকে জাযাউন জাহান্নাম বিমা কাফারু, এটা হলো তাদের জাহান্নাম, হলো তাদের প্রতিদান তাদের কুফরি করার কারণে এবং আমার আয়াত এবং রাসূলকে কটাক্ষ করে গ্রহণ করার কারণে, উপহাস করার কারণে। আর যারা ঈমান এনেছে আমল ওয়া আমালুস সলিহাত, তারা তাও জান্নাতুল ফিরদাউস নসিবা, তাদের রয়েছে জান্নাতুল ফিরদাউস, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখানে সকল চিরকাল থাকবে। সারা পৃথিবীর সমুদ্র কালি হইতো আল্লাহ রাব্বুল আলামিনের কালিমাতের জন্য, আর মাহরুল কালিমাতুর রব্বিল নাফিদাল বাহরু ক্বাবলা আন তানফিদা কালিমাতুর রব্বি, তাহলে সকল কালি শেষ হয়ে যেত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কালিমাত বা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত নিদর্শন লিখে শেষ করা যেত না। ওদাও জিনা বিমিসলি মাদাদা, যদি তুমি সারা পৃথিবীতে যত পানি আছে এরকম আরও কালি তুমি নিয়ে আসো, তাও আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত লিখে করা যাবে না, শেষ করা যাবে না। আল্লাহ নিজেই বলছেন কুলিন নামা আমার সামনে বলে দেন আমি তোমাদের মতো একজন মানুষ, ইহা ইলাইয়া, আমার কাছে ওহি আসে, জান্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের রব হলে এক রব। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে তোমাদের রবের সাক্ষাতে আশা করো, ফালইয়ামাল আমালান সলিহা, তার সৎ আমল করো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তোমাদের রবের ইবাদতের সাথে কাউকে কি করো না, শরীক করলে কি হবে, জাহান্নামে যাবে, আর শরীক না করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। সূরা কাহফ থেকে আমরা বুঝলাম সূরা কাহফের মূল থিমটা কি, দাজ্জাল থেকে বাঁচার জন্য দুনিয়ার দিকে ঝুঁকা যাবে, ঝুঁকতে হবে কিসের দিকে, এটা হলো আমাদের মূল। এই মাধ্যমে আমাদের 16 পারা 3 পৃষ্ঠা পর্যন্ত হয়ে গেল। আজকে আমাদের এটাই শেষ, কালকে আমাদের সূরা মারিয়াম এবং সূরা তাহা হবে। কোন কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। অনেক সময়